সো একটা 3 ভেরিয়েবল কে ম্যাপের এক্সাম্পল দেখাচ্ছি আমি, একটু রিভিউ এর মতো আর কি। খুব দ্রুত আমি দেখায় চলে যাচ্ছি। 3 ভেরিয়েবল কে ম্যাপের একটা এক্সাম্পল। সো ধরেন অনেক সময় এরকম হতেই পারে যে আপনার একটা ফাংশন দেওয়া আছে এফ ইজ ইকুয়ালস টু এরকম দেয়া, দেখেন এটা একটু ইম্পর্টেন্ট আপনাদের জন্য। এক্স ওয়াই অর বললাম হচ্ছে ওয়াই প্রাইম জেড প্রাইম প্লাস এক্স প্রাইম ওয়াই জেড প্রাইম, এরকম একটা ফাংশন দেয়া। এখন আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন, এটা কিন্তু এটা হচ্ছে গিভেন, দিস ইজ গিভেন। সো আমি এখন আপনাদের এটা দেখেন, এইটা কিন্তু সরাসরি আপনি কে ম্যাপে বসানো যায় না। আমার কথা বুঝে গেছে? ডু ইউ আন্ডারস্ট্যান্ড? এটা কিন্তু আসলে সরাসরি কে ম্যাপে বসানো যায় না। কারণ হচ্ছে আপনার এখানে দেখেন, এটা কিন্তু সাম অফ মিন টার্মস আকারে দেয়া নাই। সাম অফ মিন টার্মস আকারে না দেয়া থাকলে যেটা ঝামেলা হয় যে এটা আপনি সরাসরি চাইলে আসলে কে ম্যাপে বসাতে পারবেন না। সো সেটাকে আপনার আসলে সাম অফ মিন টার্মস এ কনভার্ট করে নিতে হবে, অথবা এটার থেকে ট্রুথ টেবিল বানায় নিতে হবে। ঠিক আছে? যেকোনো একটা করতে হবে। সো ইন দ্যাট কেস আপনি ফার্স্ট যে স্টেপটা হবে আপনার আসলে, সেটা হচ্ছে এটাকে সাম অফ মিন টার্মস বানায় নেওয়া। ফর দ্যাট পারপাস আপনাকে যে কাজটা করতে হবে যে মিসিং ভেরিয়েবলটা নিয়ে আসতে হবে। সো ফার্স্ট একটা এক্স ওয়াই জেড অর এক্স ওয়াই জেড প্রাইম হয়ে যায় প্রথম অংশটা। পরেরটা হয়ে যাচ্ছে এক্স ওয়াই প্রাইম জেড অর এক্স প্রাইম ওয়াই প্রাইম জেড অর এক্স প্রাইম ওয়াই জেড প্রাইম। সো আমি উপরের ইকুয়েশনটাকে আসলে কনভার্ট করে নিলাম সাম অফ মিন টার্মস আকারে। এখন দেখেন এটা সাম অফ মিন টার্মস হয়ে গেছে। এখন এখানে যদি আমি এটাকে সাজিয়ে লিখি, তাহলে আমি আসলে দেখতে পাচ্ছি যে আমি উপরে যদি ইয়াগুলো লিখে রাখি তাহলে আমার সুবিধা হবে। এটা হচ্ছে 0 0 1। আমি যদি এক্স কে এমএসবি হিসেবে ধরে নিই, আমি কি করতেছি, এক্স কে কি করলাম এমএসবি হিসেবে ধরে নিলাম। তাহলে ইন দ্যাট কেস আমি বলতে পারি এটা 0 0 1, এটা 0 1 0, এটা হচ্ছে 1 0 1, এটা হচ্ছে 1 1 0 এবং এটা হচ্ছে 1 1 1। সো এবার সবচেয়ে ছোট যেই নাম্বারটা রয়েছে এখানে সেটা আমি লিখবো সবার ফার্স্টে। সো অ্যাসেন্ডিং অর্ডারে সাজাবো। সো 1 দেখতে পাচ্ছি আমি 1, তারপর 2 দেখতে পাচ্ছি 1 2, তারপরে নেক্সট ইজ 5 6 and 7। কারেক্ট মি ইফ আই এম রং। ঠিক আছে, এটা আমি দেখতে পাচ্ছি। সো এখন কিন্তু এটা আমার কে ম্যাপে বসানো খুব সহজ, এবং আমি দেখতে পাচ্ছি ইটস এ 3 ভেরিয়েবল কে ম্যাপ। 3 ভেরিয়েবল কে ম্যাপের জন্য আমি সাধারণত যেরকম একটা রেক্ট্যাঙ্গেল টাইপের মতো একটা আমি ব্লক আঁকবো, এবং সেটাকে আমি 4টা ইভেন স্লাইসে ভাগ করে নিব। তারপরে মাঝখান দিয়ে আমি ভার্টিক্যালি 2টা স্লাইসে স্লাইসে ভাগ করব। এবং নেক্সট যে কাজটা করব, আমার যে এমএসবি আছে এটা যারা আমি যেহেতু এখনো আমরা অ্যামেচার, তো এর জন্য আমরা যে কাজটা করব, এমএসবিটাকে আমি যেটা এখানে আমি এক্সটাকে এমএসবি হিসেবে কল্পনা করছি, এই যে দেখতে পাচ্ছেন এক্সটাকে বাইরে রাখার উদ্দেশ্য হচ্ছে আমি এটা আসলে এক্সকে এমএসবি হিসেবে কল্পনা করছি। সো এক্সটাকে আমি এইদিকে রাখলাম, এবং বাকি যেই ভেরিয়েবলগুলো থাকবে সেগুলোকে আমি একই অর্ডারে, যেমন ওয়াই এর পরে জেড রয়েছে, ওয়াই এর পরে জেড আমি দিয়ে দিলাম আমার উপরের যেই কলামের ইন্ডিকেটর হিসেবে দিয়ে দিলাম। সো সেখানে আমি তারপরে লিখবো 0 0 0 1। যদি মনে থাকে এটা কি হবে 1 0 নাকি 1 1 হবে, 1 1 হবে। কারণ পাশাপাশি আপনারা যদি ভুলে যেয়ে থাকেন, একটা ইয়া ছিল, এই ম্যাপের একটা নিয়ম ছিল লেখার, যে পাশাপাশি দুটো সেলের মধ্যে 1 বিটের ডিফারেন্স হতে হবে। মানে সহজ কথা হচ্ছে গ্রে কোডে লিখতে হবে। সো সেটা মেনটেন করতে হবে অবশ্যই। সো নিচে আমি আমার সুবিধার জন্য ইয়েটা লিখে রাখবো, এটা হচ্ছে আমি পছন্দ করি এটা লিখে রাখতে। ঠিক আছে, লিখলাম। এরপর নেক্সট যে কাজটা করব, আমি দেখতে পাচ্ছি যেহেতু এটা একটা আসলে আমি আমি এখন আমার চয়েস, ধরেন আমি একটা কোশ্চেন সেট করলাম আপনাকে, আমি একটা কোশ্চেন সেট করলাম যে কোশ্চেনটা এটা ছিল, বললাম যে ফাইন্ড এসওপি, বললাম যে এসওপি বের করো তুমি। ঠিক আছে, সো ইন দ্যাট কেস আমি যেটা করতে পারি যে এসওপি বের করার ক্ষেত্রে এইখানে সাম অফ মিন টার্মসে যেই ডেসিমাল গুলো রয়েছে সেই ঘরগুলোতে আমি 1 বসাতে পারি। সো এখানে 1 এ 1, 2 তে 1, 5 6 7 এ 1, 5 7 আর 6 এ 1, আর বাকিগুলো কি সব 0। এখন নেক্সট যে কাজটা আমাকে করতে হবে সেটা হচ্ছে গ্রুপিং করতে হবে। ইন টার্মস অফ গ্রুপিং
আমি এখন গ্রুপিংটা করে দেখাচ্ছি আপনাদেরকে গ্রুপিংটা কিভাবে করতে হয়। ইটস ভেরি সিম্পল টু গ্রুপ অ্যাকচুয়ালি। সো আমি গ্রুপিং করার জন্য এই কালারটা আমি সিলেক্ট করছি। সো গ্রুপিং এর কিছু নিয়ম আমি আপনাদেরকে বলে দিছিলাম আমার যতদূর মনে পড়ে, আপনাদের যদি খেয়াল থেকে থাকে গ্রুপিং এর নিয়মগুলা, ঠিক আছে? এর আগের ক্লাসে আমি অনেকগুলো আলোচনা করেছিলাম গ্রুপিং সম্পর্কে। সো গ্রুপিং এর ব্যাপারে একটা জিনিস ছিল যে ইম্পর্টেন্ট সিমিলার এলিমেন্টের মধ্যে গ্রুপ করতে হবে। দ্যাট মিনস আমি এখানে যদি এসওপি করতে চাই তাহলে আমি 1 নিয়ে কাজ করব। আবারও বলছি এসওপি করতে চাইলে আমি 1 নিয়ে কাজ করব। সো আমি 1 নিয়ে গ্রুপ করা শুরু করব। সিমিলার এলিমেন্ট বলতে 1 এর সাথে 1 কেই গ্রুপ করব। আর তারপরে আরো কিছু জিনিস ছিল, যেমন আমার গ্রুপিং এর ক্ষেত্রে কিছু প্যাটার্ন ফলো করবে, যেমন স্কোয়ার হতে পারে, ডানে বায়ে হতে পারে, উপর নিচে হতে পারে, ঠিক আছে? ডায়াগোনাল কখনো গ্রুপিং হয় না। যারা লাস্ট ক্লাস করেছেন, দেখেছেন লেকচার, তারা হয়তোবা বুঝতে পারছেন আমি আসলে কি বলছি। তারপর আরো একটা ব্যাপার ছিল 2 এর পাওয়ারে গ্রুপ করব, মানে আমি কয়টা এলিমেন্ট নিয়ে গ্রুপ করতে পারবো সেটা ডিপেন্ড করবে 2 এর পাওয়ারের উপরে। যেমন 2^0 মানে একটা আলাদাই গ্রুপ হবে, আবার 2^1 মানে দুইটা, তার মানে দুটো গ্রুপ হবে। 2^2 মানে হচ্ছে চারটা গ্রুপ হবে, কিন্তু 3টা গ্রুপ হবে না, 5টা গ্রুপ হবে না, 6টা 7টা গ্রুপ হবে না, আবার 8টা গ্রুপ হবে, মানে 2 এর পাওয়ারে গুণ হবে, আবার 16টা গুণ হবে, 16টা গ্রুপ হবে, এরকম আর কি। সো এরকম হচ্ছে গ্রুপিং এর কিছু নিয়ম ছিল। আর আরেকটা ব্যাপার ছিল যে গ্রুপিং এর ক্ষেত্রে আমরা গ্রুপের সংখ্যাটা যতটা সম্ভব কম নেব, কিন্তু গ্রুপের সাইজগুলো, প্রতিটা গ্রুপের সাইজ চেষ্টা করব সর্বোচ্চ নেয়ার, যতটা বড় নেওয়া যায় ততটাই বড় নিব। সেই ক্ষেত্রে আমি আগে কোনো একটা এলিমেন্ট গ্রুপের মধ্যে পড়ে আছে সেটাকে আমি রিইউজ করতে পারবো, কিন্তু রিপিট করা যাবে না, এটা মনে রাখতে হবে, রিপিট করা যাবে না। এটা একটা ইম্পর্টেন্ট জিনিস যে কোনো মানে গ্রুপকে রিপিট করা যাবে না, এমন ভাবে গ্রুপিং করতে হবে। আর একটা জিনিস মনে রাখতে হবে, যখনই আপনার যেটা নিয়ে গ্রুপ করতেছেন সেটা যখন কভার হয়ে যাবে, তখন যাতে আপনি স্টপ হয়ে যান, আর কোনো গ্রুপিং এর জন্য আপনি সামনে আগাবেন না। যখনই আপনার সে ফর এক্সাম্পল এই ক্ষেত্রে আমি এসওপি করছি, তার মানে আমি 1 নিয়ে গ্রুপ করব। এসওপির জন্য আমি আসলে 1 নিয়ে গ্রুপ করব। এসওপির জন্য আসলে 1 নিয়ে গ্রুপ করতে হয়। সো 1 গুলো যখন কভার হয়ে যাবে তখন আমি আসলে থেমে যাব। সো এখন আমি দেখেন আমি গ্রুপ করছি। সো আমি যদি দেখি এই যে এখানে 1 আর 5 উপর নিচে রয়েছে, আমি দেখতে পাচ্ছি 1 এর সাথে বায়ে ডানে কোথাও কিছু নেই, শুধু উপর নিচে রয়েছে। সো অনলি পসিবল গ্রুপ ইজ উপর নিচে। সো একটা গ্রুপ আমার হয়ে গেল। এই একটা গ্রুপ হচ্ছে দিস ইজ 1 গ্রুপ। তারপর আমি আরেকটা গ্রুপ দেখাতে চাচ্ছি। দেখেন এইটা একটা গ্রুপ হলো। তারপর আমি 7 দেখেন একটু ভালো করে যদি তাকান, আমি এটা কত 2 আর 6 এর মধ্যে আরেকটা গ্রুপ করতে পারি। এই দুটো গ্রুপ হয়ে গেল। এখন দেখেন শুধুমাত্র আমার 7 বাকি গ্রুপের ক্ষেত্রে। 7 গ্রুপ হয়ে গেলেই আমার আসলে আমি থেমে যেতে পারি। কিন্তু এখানে একটা ইস্যু রয়েছে। আপনারা যদি দেখেন এখানে একটা ইস্যু রয়েছে। আমি একটু ইস্যুটা দেখানোর জন্যই আসলে আপনাদেরকে করছি। সেক্ষেত্রে দেখেন 7 আমি আলাদাও গ্রুপ করতে পারি, কিন্তু আমি একটা কথা বলেছিলাম, নিয়ম রয়েছে যে আপনি চেষ্টা করবেন ম্যাক্সিমাম গ্রুপ সাইজ নেয়ার। সেই ক্ষেত্রে দেখেন 7 মানে 7 এ যে 1টা রয়েছে সেটা একা রয়েছে। আমি একা একটা গ্রুপ করতে পারি, আমি জানি একা গ্রুপ করা যায় 2^0, কিন্তু 1 এর বড় 2, 2^1, তাহলে বড় যেটা সেটা দিয়ে গ্রুপ করতে হবে, এবং ডানে বায়ে গ্রুপ করা যায়। সো আমি বলছিলাম যে বড় গ্রুপের ক্ষেত্রে রিইউজ করা যাবে। দেখতে পাচ্ছি 5 এও একটা 1 ইউজ হয়ে গেছে গ্রুপের মধ্যে, 6 এও একটা 1 ইউজ হয়ে গেছে। সো আমি যে কোনো একটা নিতে পারি, দুইটা নিতে পারবো না, কারণ হচ্ছে 5 6 7 একসাথে গ্রুপ করলে আসলে 3টা হয়, 3টা কখনো গ্রুপ হয় না। সো দুটা হয়। সো ইন দ্যাট কেস আমি সে ফর এক্সাম্পল আমি যে কোনো একটা নিতে পারি, 5 এর সাথে 7 নিতে পারি, অথবা 6 এর সাথে 7 নিতে পারি, ইটস ইয়োর উইশ। সো আমি ধরেন কথার কথা 5 এর সাথে, সরি 6 এর সাথে 7 নিয়ে নিচ্ছি। সো এইটা আমি আশা করছি আপনারা দেখতে পাচ্ছেন, আমি জানি না আপনারা আসলে দেখতে পাচ্ছেন কিনা। তো আমি বললাম যে কথার কথা এটাকে আমি বলছি গ্রুপ 1 আপনাদের সুবিধার জন্য, আমি বললাম এটাকে গ্রুপ 2 আপনাদের সুবিধার জন্য, এবং এটাকে বলছি গ্রুপ 3। এবং আমি যদি ইকুয়েশন গুলো দেখাই, গ্রুপ 1 আমি খুব চটপট করে ইকুয়েশন গুলো বলে যাব, কারণ আসলে এখন আমি লাস্ট ক্লাসে যেহেতু অনেক এটা নিয়ে এক্সপ্লেন করেছি, সেই জন্য আমি এটা একটু চটপট করেই বলবো। গ্রুপ 1 এর ইকুয়েশনের জন্য যদি আমি বের করতে চাই, তাহলে আমি আগে ফার্স্টে বাঁ দিকে তাকাবো। আমি দেখতে পাচ্ছি এইটা আসলে আমার যেই গ্রুপ 1টা রয়েছে সেটা হচ্ছে দুটো কলাম জুড়ে রয়েছে। সো এটা আসলে দুটো আলাদা, সরি দুটো কলাম বলছি, একটি কলাম জুড়ে রয়েছে কিন্তু দুটো রো এর মধ্যে রয়েছে। কিন্তু দুটো রো এর মধ্যে থাকার কারণে বাঁ দিকে যখন আমি এক্স এর ভ্যালুর দিকে তাকাবো, আমি দেখতে পাচ্ছি একবার এক্স এর ভ্যালু 0 হচ্ছে, একবার এক্স এর ভ্যালু 1 হচ্ছে। তার মানে এক্স এর ভ্যালু চেঞ্জ হচ্ছে। যেই ভ্যালুটার
যেই ভেরিয়েবলের ভ্যালু চেঞ্জ হবে সেটা বাদ হয়ে যায়, সো আসলে এক্সটা আসবে না ইকুয়েশনে। এবং এই 1 5 এর যে গ্রুপ 1টা রয়েছে সেটা এবার আমি কলাম বরাবর তাকালে আমি দেখতে পাচ্ছি একটা কলামের মধ্যে সীমাবদ্ধ, তাহলে আসলে ইকুয়েশনটা আসবে ওয়াই প্রাইম জেড। গ্রুপ 2টা আসবে হচ্ছে, আমি আবারও দেখতে পাচ্ছি যে 2 আর 6 এর মধ্যে রয়েছে আবারও উপর নিচে উপর নিচে রয়েছে, যখন আমি বাঁ দিকে তাকাবো দেখতে পাচ্ছি যে এটা আসলে আমার যে এক্স ভেরিয়েবলটা আছে এটার ভ্যালুটা চেঞ্জ হচ্ছে, সো এক্স আসবে না। সো আমি কলামের দিকে তাকালে একটা কলামের মধ্যেই আছে, সো এটার ইকুয়েশনটা হবে 1 0 যেটা দেয়া আছে, সো ওয়াই এর ভ্যালু 1, সো তার জন্য ওয়াই, এবং জেড এর ভ্যালু 0, তার জন্য জেড প্রাইম। এবং ফাইনালি G3 গ্রুপ 3 যেটা দেখতে পাচ্ছি 7 আর 6 এর মধ্যে রয়েছে, এটা এইবার এটা লাকিলি একটা রো এর মধ্যে রয়েছে, এবং আমি যখন বাঁ দিকে তাকাচ্ছি আমি দেখতে পাচ্ছি একটাই রো, শুধুমাত্র এক্স এর ভ্যালু 1 রয়েছে এখানে, তার মানে এক্স আসবে। এবার এক্স এর ভ্যালু চেঞ্জ হচ্ছে না, ফিক্সড। কিন্তু এবার যখন আমি উপরের দিকে তাকাচ্ছি এই গ্রুপ 3 এর ক্ষেত্রে, তখন আমি দেখতে পাচ্ছি দুটো কলামের মধ্যে রয়েছে 6 আর 7, দেখতে পাচ্ছি আপনারা এই যে দুটো কলামের মধ্যে রয়েছে। সো তখন আপনারা খেয়াল করে দেখেন দুটো কলামের 7 এর জন্য ওয়াই জেড এর ভ্যালু 1 1, 6 এর জন্য ওয়াই জেড এর ভ্যালু 1 0। সো এখানে চেঞ্জ হচ্ছে জেড এর ভ্যালুটা, দেখেন একবার 1 হয়েছে, পরের বার 0 হয়েছে, সো জেড বাদ হয়ে যাবে, শুধুমাত্র ওয়াই থাকবে, তাহলে এটা এক্স ওয়াই হয়ে গেল। তো ফাইনালি আমি বলতে পারি যে এটাকে আমি আসলে যদি সিম্পলিফাই করি তাহলে আমার এই ইকুয়েশনটা দাঁড়াচ্ছে এফ ইজ ইকুয়ালস টু, বা আমি যদি এসওপি করতে চাই সহজ কথায় এসওপি করলে এই ইকুয়েশনটা দাঁড়াচ্ছে আসলে এরকম কিছু একটা, এক্স ওয়াই অর ওয়াই প্রাইম জেড অর ওয়াই জেড প্রাইম। সো এই ছিল আমাদের একটা 3 ভেরিয়েবল কে ম্যাপের এসওপি, যেটা নাকি আমরা অলরেডি লাস্ট ক্লাসে এটা নিয়ে ডিসকাস করেছিলাম, তাও আমি একটা জাস্ট রিভিউ দিই না, ঠিক আছে? সো আশা করি এটা আপনাদের মনে রয়েছে। সো এইবার আমরা পরবর্তী আরেকটা ইয়াতে চলে যাব। সো আমি একটা কাজ করে আমি নাম্বার দিয়ে যাই, নাম্বার দিয়ে গেলে হয়তো বা আপনাদের জন্য সুবিধা হবে পরবর্তীতে। বললাম এটা হচ্ছে নাম্বার 1। সো মেক আ ডিস্টিংশন বেসিক্যালি, আর কিছুই না। আচ্ছা ঠিক আছে, এইবার আজকে আমরা বলেছিলাম যেটা, আচ্ছা এখানে আমি একটা জিনিস উল্লেখ করতে চাই, এটা উল্লেখ না করলেই না, যে এটা আমি একটু ডিফারেন্ট কালার দিয়ে আসলে উল্লেখ করতে চাচ্ছি, যে আপনারা ইচ্ছা করলে দেখেন এখানে আহ, এখানে আসলে ডিফারেন্ট কালার দিয়ে উল্লেখ করলে আপনারা আসলে কনফিউজ হয়ে যেতে পারেন, এখানে একটা ইস্যু আছে, সেইটা আবার একটা ঝামেলা। সেটা হচ্ছে যে দেখেন এখানে অনেকে হয়তোবা এখানে কিন্তু আমি আমার যখন সব ওয়ান কাভার হয়ে গিয়েছিল তখন আমি থেমে গিয়েছিলাম, 3টা গ্রুপ হয়েছে। এখন হয়তোবা কেউ অনেকেই বলতে পারে যে স্যার আমি 7 আর 6 এর মধ্যে গ্রুপ নিব না, আমি 5 আর 7 এর মধ্যে গ্রুপ নিব, তাও ইট ইজ কারেক্ট, তখন কিন্তু ইকুয়েশনটা একটু চেঞ্জ হবে, বাট ডোন্ট ওয়ারি, ইট ইজ অলসো কারেক্ট। আমার কথা বোঝা যাচ্ছে? আমি আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমি আসলে কি বলতে চাইছি। যদি আপনারা শেষ আমার যে লেকচারটা সেটা যদি অ্যাটেন্ড করে থাকেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমি এখানে গ্রুপটা নিয়েছি, G3টা নিয়েছি 6 আর 7 এর মধ্যে, কিন্তু অনেকেই হয়তোবা 5 আর 7 এর মধ্যে নেবেন, সেই ক্ষেত্রে G3টা 5 আর 7 এর মধ্যে নিলে ইকুয়েশনটা একটু চেঞ্জ আসবে, সেই ক্ষেত্রে হয়তোবা ইকুয়েশনটা দেখতে পারবেন যে আপনারা এক্স জেড আসতেছে, ঠিক আছে? ইকুয়েশনটা তখন এক্স জেড আসবে এবং সেটাও কারেক্ট, ডোন্ট ওয়ারি। সো আপনার নিচের এসওপিটা আইদার আমি নিচে আপনাদের সুবিধার জন্য আমি লিখে দেই, দুইটা এসওপি পাশাপাশি লিখে দেই, সো যে কোনো একটা আসলে আপনাদের বের করতে হবে। সো দুটো এসওপি আমি পাশাপাশি লিখে দিচ্ছি, সো বোথ আর কারেক্ট, এক্স জেড অর ওয়াই প্রাইম জেড অর ওয়াই জেড প্রাইম, ঠিক আছে? আমি দুটো এসওপি পাশাপাশি লিখে দিলাম। এই এক্স জেডটা কিন্তু আপনার G3 আসলে তখন আসলে চেঞ্জ হয়ে যাবে যদি আমি এটা 5 আর 7 কমন নিতাম, ঠিক আছে? এবার আমি আজকে স্টার্ট করছি 4 ভেরিয়েবল কে ম্যাপ। সো আমি একটা জিনিস বলবো এটা পড়ানোর ক্ষেত্রে, যে আপনারা যখন এই কে ম্যাপ গুলা করছেন আপনাদের একটা জিনিস আসলে মাথায় রাখা উচিত, যে আপনারা এটা যত প্র্যাকটিস করবেন, আসলে ব্যাপারটা হচ্ছে যে যত প্র্যাকটিস করবেন তত এটা আসলে আপনাদের কাছে অনেক ইজি মনে হবে, এবং এটা দেখতে পারবেন যে এটা আপনি অনেক দ্রুত আসলে সলভ করা যায়। এই 4 ভেরিয়েবল কে ম্যাপ দেখবেন যে আপনি সে ফর এক্সাম্পল আপনার যদি একটা কিছু দেয়া থাকে, সেক্ষেত্রে এই 4 ভেরিয়েবল কে ম্যাপটা আপনি দেখবেন যে লাইক উইদিন ম্যাক্সিমাম 1 মিনিটের মধ্যে দেখবেন যে আপনি সলভ করে ফেলতে পারবেন, সিম্পলিফাই করে ফেলতে পারবেন। সো কে ম্যাপ দিয়ে আমরা সিম্পলিফাই করি, সো কে ম্যাপ দিয়ে আপনি দেখবেন যে 1 মিনিটের মধ্যে সিম্পলিফাই করে ফেলতে পারতেছেন ইকুয়েশন, খুব ইজি, ঠিক আছে? আচ্ছা ফাইন। সো আজকে আমি আরেকটা এক্সাম্পল নিচ্ছি এখানে, দেখি। সো আমরা বিভিন্ন ধরনের এক্সাম্পল আসলে দেওয়ার চেষ্টা করতেছি শুধুমাত্র এই কারণে যে
আপনারা যাতে সবগুলা ঠিকমতো পারফর্ম করতে পারেন। সো সেটাই আসলে উদ্দেশ্যটা। সো আমি একটা কাজ করি, তাহলে আমি নেই একটা কে ম্যাপ নেই। সো আমি এক্সাম্পলটা নিব। আচ্ছা, এক্সাম্পলটাই নেই, সমস্যা নেই। এখানে দেখতে পাচ্ছি আছে সাম অফ মিন টার্মস দেওয়া আছে 0 1 2 4 5 6 8 9 12 13 14। সো 0 1 2 4 5 6, ওকে, 0 1 2 4 5 6 8 9 9 12 13, 12 এর পরে রয়েছে 13 14 মোস্ট প্রবাবলি। দেখতে পাচ্ছি তো আমরা সবাই? জি স্যার। বুঝেছিলাম আগের প্রবলেমটা, কি বুঝতে পেরেছিলাম কিভাবে করলাম? জি স্যার। Yes, না, sir. না বুঝলে কি? সো 4 ভেরিয়েবল কে ম্যাপ। সো 4 ভেরিয়েবল কে ম্যাপের ক্ষেত্রে আপনারা নিয়মটা জানেন যে, সো দিস ইজ দ্য কোয়েশ্চেন, আমি রেড কালার দিয়ে আমি সলিউশনটা দিচ্ছি। সো ইন টার্মস অফ 4 ভেরিয়েবল কে ম্যাপ আপনারা জানেন যে ছোট কয়টা সেল নিতে হবে, স্মল সেল কয়টা হবে, 2 টু দি পাওয়ার, তাহলে 4টা। দ্যাট মিন্স 2 টু দি পাওয়ার 4 মানে কয়টা হয়ে যাচ্ছে? 8টা স্মল সেল, সরি 8টা বলছি কি মানে, 2 টু দি পাওয়ার 4 মানে 16, তাই না? 16টা। জি স্যার। 2 টু দি পাওয়ার 16টা স্মল সেল নিতে হবে। স্মল সেল 16টা স্মল সেলস নিতে হবে আপনাকে। সো হোয়াট ডাজ দ্যাট মিন? আসলে আসলে একটা স্কোয়ারের মতো আমরা একটা জিনিস আঁকবো, দেখতে পারবো আমরা এখন। আচ্ছা, আমি একটা জিনিস এটা আচ্ছা আমি আগে এটা শেষ করি, সমস্যা নেই। আহ, কিছু জিনিস যদি বেটার হয়, যেমন এই যে কে ম্যাপ, এইগুলা যেগুলো আমি করছি আসলে এগুলা যদি জানি এটা একটু বিগ আস্ক, তারপর আমি বলছি যে সেটা হচ্ছে আমি যখন এইগুলা এই যে অনলাইন ক্লাসে করছি, আপনারা যদি এই কে ম্যাপ গুলা অন্তত অ্যাটলিস্ট এই কে ম্যাপ গুলা যদি অনলাইন ক্লাসে আমার সাথে আপনারা প্র্যাকটিস করতেন খাতায়, তাহলে আমার মনে হয় এটা আরো ইজি হতো আপনার জন্য ক্যাচ করা। হয়তোবা অনেকে চিন্তা করে যে আগে বুঝে নেই, হ্যাঁ এটা আসলে ভালো, আগে বুঝে নিয়ে পরে প্র্যাকটিস করা অনেক ভালো, এটা আমিও স্বীকার করি। কিন্তু ইন দ্যাট কেস আমি যেটা বলবো যে তারপরেও আমি বলবো যে কে ম্যাপের ক্ষেত্রে, অ্যাটলিস্ট কে ম্যাপের ক্ষেত্রে আপনারা যদি খাতায় মানে প্র্যাকটিস করেন। কেউ কিছু বললেন? ওকে, একজন বলছে করতেছি, দ্যাটস গ্রেট। আচ্ছা ঠিক আছে, ফাইন। আচ্ছা দেখেন, আমি এটা করতেছি এখন, খেয়াল করে দেখেন, আমি যদি আপনি এখানে ছোট স্মল সেলের সংখ্যা গুনে থাকেন, দেখবেন যে ডান দিকে 4টা, নিচে 4টা, 4 4 16, 16টা স্মল সেল রয়েছে, দেখতে পাচ্ছি? ক্যান উই সি স্মল সেল ইজ 16 স্মল সেলস, দেখা যাচ্ছে? ইয়েস স্যার। আচ্ছা, আগের মতোই আমি একটা কাজ করি, এখানে যেহেতু এটাকে সবার বাঁ দিকে রাখা হয়েছে, আমি এটাকে এমএসবি হিসেবে সিলেক্ট করলাম, ঠিক আছে? এবং আগের মতোই আমি করব। এখন দেখেন, এখন একটা জিনিস খেয়াল করে দেখবেন, আপনার রোর সংখ্যা কয়টা হয়েছে এবার? 4টা স্যার। সো 4টা রোকে আমি যদি ইন্ডিকেট করতে যাই, তাহলে আমার কয়টা বিট লাগবে? 2টা নাকি 1টা? এর আগের, রাইট রাইট এক্স্যাক্টলি। সো আমি লিখে ফেলি এবং আগের মতো টেকনিকই লিখবো যে পাশাপাশি দুটো সেলের মধ্যে যাতে এক বিটের ডিফারেন্স থাকে, দ্যাট মিন্স গ্রে কোড ফলো করব। তাহলে 0001 এর পরে কোনটা আসবে? 11 আসবে, তারপরে 10। একইভাবে এইদিকেও লিখবো, কলামের ক্ষেত্রে 00, তারপরে 01 11 10 হয়ে গেল। সো 4টা 4টা। এখন দেখেন এই যে চারটা যে রো হলো, 4টা রো এর জন্য এখন কিন্তু আগে যেমন 2 ভেরিয়েবলে, আপনারা খেয়াল করে থাকবেন 2 ভেরিয়েবলের ক্ষেত্রে আমরা যে কাজটা করেছিলাম, যদি দেখেন 2 ভেরিয়েবলের ক্ষেত্রে দেখেন আমাদের কলাম ছিল, সরি রো ছিল দুটো, এর জন্য জাস্ট একটা ভেরিয়েবল দিয়ে, যেমন এক্স এর ভ্যালু 0 হতে পারে 1 হতে পারে, একটা ভেরিয়েবল দিয়ে কভার করা পসিবল ছিল। কিন্তু এইবার যদি আপনি একটু তাকিয়ে দেখেন, তাহলে আপনি দেখতে পাবেন আসলে এবার যখন হচ্ছে আমার রোর সংখ্যা 4টা হয়ে গেছে, তার মানে দুইটা ভ্যালু রয়েছে এখানে, দুটো বিট রয়েছে, তার মানে আমাকে এখানে দুটো ভেরিয়েবল বসাতে হবে। সো আমরা যে কাজটা করবো, আমরা এমএসবি থেকেই শুরু করি, বাঁ দিকে এ বি বসাই দিই, সিরিয়ালটা মেনটেন করলে আমাদের জন্য সুবিধা হবে। এ বি বসাই দিলাম। আর এই ডান দিকের যে কলামগুলো রয়েছে, 4টা কলাম রয়েছে, 4টা কলামের জন্য আমি সিডি বসাই দিলাম। বুঝতে পারলাম?
দেখেন এটা কি বুঝতে পারছি নাকি? Yes, sir. বুঝেছি সবাই? Yes, sir. ওকে ফাইন, দ্যাটস গুড। এরপরে নেক্সট যে কাজটা আমি আপনাদেরকে সাজেস্ট করব যে যেই অ্যাড্রেস ফার্স্টের দিকে, এটা আপনারা সবগুলোর জন্য করবেন। ঠিক আছে, 2 ভেরিয়েবল 3 ভেরিয়েবল 4 ম্যাপ কয়েকটা আগে প্র্যাকটিস করে নেবেন। আপনারা চেক করবেন যে আপনারা আসলে সব অ্যাড্রেস বসাতে পারছেন কিনা। যদি আপনারা পারেন অ্যাড্রেস বসাইতে, তারপরে আপনারা শর্টকাট ইউজ করতে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু শুরুর দিকে আপনারা এই কাজটা করবেন যে প্রত্যেকটা আলাদা করে আসলে আপনি অ্যাড্রেস লিখা ট্রাই করবেন। যেমন সে ফর এক্সাম্পল ফার্স্টের এই সেলটার অ্যাড্রেস কি, আমি দেখতে পাচ্ছি এইটা হচ্ছে আমার 00 এবং উপর থেকে কলাম নাম্বার 00 ইন্টারসেকশন, তার মানে এটার অ্যাড্রেসটা হয়ে যাচ্ছে তখন কিন্তু 0000। পরেরটার যেমন আমি বুঝতে পারতেছি অ্যাড্রেস হচ্ছে যে আগে আমি এমএসবি থেকে কাউন্টিং শুরু করব, দ্যাট মিনস এবি বা রোটা আগে নিব আমি, তাহলে 00 চলে আসলো রো এর এবং কলামের 01 চলে আসছো। যেমন এইটার একটা এক্সাম্পল দেই আমি, এটা কি হচ্ছে দেখেন, এইটার হয়ে যাচ্ছে কিন্তু এবির ভ্যালু হচ্ছে 11, সো এবির ভ্যালু হচ্ছে 11 এবং সিডির ভ্যালু এখানে কিন্তু 11। 1 1 সো আমি জাস্ট একটা এক্সাম্পল দেখালাম আপনাদের এখানে। সো আমরা এরকম করে প্রত্যেকটার আসলে চেষ্টা করব। তারপরে আমি এটার একটা দেখাই, এখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে 1000। সো এরকম আসলে প্রত্যেকটার আমরা চেষ্টা করব যে কাজটা করার, যে প্রত্যেকটা সেলের স্মল সেলের অ্যাড্রেস বের করার চেষ্টা করব একবার, কারণ এটা ইট নিডস যে আপনার কনফিডেন্সটা যাতে বাড়ে, সেটা একটু ইম্পর্টেন্ট। সো তারপর আমি এখন দেখাচ্ছি যে আসলে যদি আমি সবগুলার বসাইতাম, তাহলে আসলে শর্টকাট আমি ডেসিমেলে ইকুইভ্যালেন্টে লিখে দিচ্ছি ডানে। এটা আপনারা পরবর্তীতে নিজেরাও করতে পারবেন। সো এটা হচ্ছে 0 হবে, এটা 1 হবে, এটা 2 হবে, এটা 3 হবে, এটা 4 5 6 7, দেখেন এটা কিন্তু 8 100, এটা 8 8 9 10 11, দিস ইজ 12 13, এটা কিন্তু 14, দিস ইজ 15। এই যে দেখতে পাচ্ছি যে চারটা যে সেটা কিন্তু 15 ইন্ডিকেট করতেছে। ওকে, সো দিস ইজ দি ফাইনাল লুক অফ ইয়োর 4 ভেরিয়েবল কে ম্যাপ। এখন একটা জিনিস আমি বলে দিই, একটা 4 ভেরিয়েবল কে ম্যাপের জন্য, আবারও বলছি, রিপিট করছি, একটা 4 ভেরিয়েবল কে ম্যাপের জন্য রিগার্ডলেস অফ দ্য ভেরিয়েবল নেমস, যেমন হচ্ছে লাগা যে এবিসিডির জায়গায় এক্স ওয়াই জেড হইতে ডাব্লিউ এক্স ওয়াই জেড হতে পারে, ঠিক আছে, এম এন ও পি কিউ হইতে পারে, এরকম হতে পারে। সো ভেরিয়েবলের নামের কথা আমি বাদ দিচ্ছি, কিন্তু একটা 4 ভেরিয়েবল যদি কে ম্যাপ হয়, তাহলে কিন্তু এই যে আমি আপনাদের সামনে যে কে ম্যাপটা এঁকেছি এখন যে অবস্থায় এঁকেছি, সেই কে ম্যাপটা যদি কেউ মুখস্থ করেও, কথার কথা মুখস্থ করেও যদি বসায় দেয়, তাও কিন্তু তার মানে অ্যাটলিস্ট কে ম্যাপটা তার আঁকা হইলো, ম্যাপিং করা হয় নাই, মানে ভ্যালু বসায় নাই সে, কিন্তু তার মানে এই যে ম্যাপটা আমি এঁকেছি এটা কিন্তু যে কোনো ফাংশনের জন্য ট্রু, মানে যে কোনো ফাংশন আমি এখানে আসলে ইমপ্লিমেন্ট করতে পারবো রিগার্ডলেস অফ দি নেম অফ দ্য ভেরিয়েবল। এক্স ওয়াই জেড ওটা আলাদা ব্যাপার, ডাব্লিউ এক্স ওয়াই জেড খালি নামটা হয়তো বা পরিবর্তন করতে হইতে পারে। আমার কথা বুঝতে পারছি? ওকে, আচ্ছা ফাইন, দ্যাটস গুড। আচ্ছা, ফর দিস পারপাস আমি আসলে এখন একটা কাজ করব। দেখেন এতক্ষণ আমরা এসওপি করেছি, আমি বললাম যে ফাইন্ড পিওএস করি। পিওএস দেখাইছিলাম আপনাদেরকে আমি, Yes sir, একটা এক্সাম্পল। একটা এক্সাম্পল দেখিয়েছিলাম তাই না? পিওএস টা একটু ভেজাল মনে হয় নাকি? ভেজাল নাকি ইজি? পিওএস টা স্যার ওই এক্সাম্পলটাতে ছোট ছিল। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, পিওএস টা কিন্তু আসলে একটু ভেজাল টাইপের আমার কাছে মনে হয়, অ্যাটলিস্ট আমি এর জন্য আসলে বললাম, এমনি কিছু না। আচ্ছা শুরু করি আমরা তাহলে। দেখতে পাচ্ছি যে আমার যে কোশ্চেনটা দেওয়া আছে সাম অফ মিন টার্মস আকার দেওয়া আছে। সো আমি 0 1 2 4 আমি দেখতে পাচ্ছি সাম অফ মিন টার্মস মানে কি, এইখানে 0 1 2 4 যা ভ্যালুগুলো দেওয়া রয়েছে ব্ল্যাক কালারে, সেগুলো সবগুলোতে 1 বসবে। তাহলে আমি 0-তে 1, 1-এ 1, 2-তে 1, 4-এ 1, তারপরে রয়েছে 5-এ 1, 6-এ 1, 8-এ 1, 9-এ 1, 12-এ 1, 13-এ 1, 14-এ 1, তাই না? হ্যাঁ, সো এগুলো। আচ্ছা আমি কি এসওপি দেখাবো নাকি পিওএস দেখাবো, বলেন কোনটা দেখাবো? আর বাকি সবগুলো কিন্তু 0 হবে। সো ইট ইজ 0 0 0 0। স্যার আগে এসওপিটা স্যার দেখান এসওপি তারপরে দেখেন। পিওসি স্যার দেখান। এসওপি করি। ওকে ফাইন, সেটাও করতে পারি, আমি দুটোই দেখাই। তাহলে আমি এসওপি দেখাবো আবার পিওএস দেখাবো। সো আমি এখন এসওপি দেখাচ্ছি আপনাদেরকে, ঠিক আছে? আই এম জাস্ট শোয়িং ইউ দি এসওপি ফার্স্টে।
সো এসওপি যদি আমি দেখাই ফার্স্টে, তাহলে দেখেন এসওপি দেখানোর জন্য আমাদের আসলে গ্রুপ করতে হবে, উই নো দ্যাট। সো গ্রুপের ক্ষেত্রে আমার কিন্তু যেটা সবচেয়ে বড় হবে, এই তো ছিল নাকি আর কোনো কিছু ছিল? না, ঠিক আছে, 14 ওয়াজ দ্য লাস্ট ইয়ার। হ্যাঁ, এসওপি করার ক্ষেত্রে সবচেয়ে বড় যে গ্রুপটা হবে সেটাই কিন্তু আমাকে নিতে হবে। ওই গ্রুপের রুলগুলো আমার মাথায় রাখতে হবে এসওপি করার ক্ষেত্রে। ওকে, এটা তাহলে কিন্তু ভেরি ক্রুশাল একটা জিনিস। আপনার এসওপি করার ক্ষেত্রে গ্রুপের রুলগুলো আপনাকে মাথায় রাখতে হবে। সো আমি এখন গ্রুপিংটা করছি। লেটস স্টার্ট অ্যাবাউট দ্য ফর্মিং দ্য গ্রুপ। সো গ্রুপ যদি আমি ফর্ম করতে চাই, এখন আমি দেখব, দেখেন ভালো করে খেয়াল করে দেখবেন আপনারা। আমি একটা জিনিস বলি, দেখেন আপনারা এখানে সবচেয়ে বড় গ্রুপ কোনটা দেখছেন? আপনারা বলেন তো, সবচেয়ে বড় গ্রুপটা কোনটা দেখতে পাচ্ছেন? স্যার এই যে 8টা 1 নিয়ে। 8টা 1, তাই না? সবাই কি এগ্রি করতেছি? 0 উনি মনে হয় বলছে 0 1 4 5 12 13 8 9 নাকি? জি স্যার। Yes, sir. ওকে, রাইট, এক্স্যাক্টলি কারেক্ট। এই 8টা 1 হচ্ছে কিন্তু আমি দেখতে পাচ্ছি যে সবচেয়ে বড় গ্রুপ। সো আমি এই 8টা 1 মিলে একটা বড় গ্রুপ নিয়ে নিলাম। এক্স্যাক্টলি কারেক্ট, পুরো ঠিক। নেক্সট বড় গ্রুপটা কোনটা দেখছি বলেন? টেল মি দ্য নেক্সট বিগ ওয়ান। স্যার 0 to 4 6। 0 to 4 6, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, হ্যাঁ ঠিকই আছে, 0 to 4 6, এক্স্যাক্টলি পারফেক্ট। এত বাসায় কি সেলফ স্টাডি করছেন নাকি আবার? মনে তো হচ্ছে। ভেরি গুড, স্যার লেখা দেখছিলাম আর। ভেরি গুড, ভেরি গুড। এটা কিন্তু উনি ভালো প্র্যাকটিস করছে। আমি আপনাদেরকে বলবো যে আপনারাও যদি একটু দেখতেন তাহলে কিন্তু আপনাদের কাছে অনেক ইজি মনে হবে। ঠিক আছে, হয়তো আমার লেকচারে আপনারা বুঝবেন না, কিন্তু আরেকজনের লেকচারে হয়তো আপনারও জিনিসটা ক্লিয়ারলি বুঝতে পারবেন। 0 to 4 6, দেখেন এখানে দুটো 2 আর 6 এর যে 1টা সেটাকে কভার করার জন্য, গ্রুপটার সাইজ বড় করার জন্য আমি কি করলাম, অলরেডি ইউজ হয়ে গিয়েছিল কিন্তু 0 আর 4 এ দুটো 1, সেই দুটাকে আমি রিইউজ করলাম গ্রুপের সাইজটা বড় করার জন্য। এটা কিন্তু আমার রুলের মধ্যে ছিল। এবং বাকি থাকলো 14 নম্বরে একটা। এটা এখন কি করব বলেন তো, এটা দিয়ে কিভাবে গ্রুপ করব? স্যার Sir, either 14 আর 6 নিয়ে করব, না হচ্ছে 14 আর 12 নিয়ে করব। তাহলে আপনি বলছেন কত কত বললেন? আবার একটু বলেন তো, রিপিট করেন। 14 12 আর কোনটা কোনটা? আর অথবা 6 14। 14। অথবা কেন? অথবা কেন? একটা 1 বাকি না? আমার সবচেয়ে বড় গ্রুপ কি হতে পারে? উপরে একটার সাথে যদি করি তাহলে দুটো হয়, ডানে একটার জি, সাথে যদি করি দুটো হয়। কেন আমি এই গ্রুপটা নিতে পারি? ও হ্যাঁ, জি স্যার, 4 6 12 14। জি এটা স্যার, নেওয়া যায় না? জি স্যার। শেষ, ডান। আমার সব 1 কভার হয়ে গেছে না? হয়েছে কভার? হুম। সো যদি হয়ে যায় আমি এখানে থেমে যাব। সো দিস ইজ মাই গ্রুপ 1, সো দিস ইজ মাই গ্রুপ 2, and this is my group 3. সো আমি জানি আমার এসওপি লেখার যে নিয়মটা সেটা হচ্ছে জাস্ট কি, খুব সিম্পল একটা জিনিস, যে এসওপি ইজ ইকুয়ালস টু তিনটা গ্রুপের যোগফল হবে G1 প্লাস G2 প্লাস G3 অর করতে হবে। এখন আমরা স্টার্ট করি। G1টা তাহলে কি দেখতে পারি? G1টার ক্ষেত্রে আপনারা একটা জিনিস খেয়াল করে দেখেন, আপনারা যখন এই 8টা নিয়ে কথা বলছেন, এখন আপনি আগে এই 8টা, আমি বাঁ দিকে যদি আগে তাকাই, দ্যাট মিনস আমি রো এর কথা বলছি। এই 8টা যে কভার করেছে 0 through 8, যে রো গুলা রয়েছে সেগুলোকে কভার করেছে, সেগুলো এখন আমি যদি বাঁ দিকে তাকাই, আমার এ আর বি এর ভ্যালু কি চেঞ্জ হচ্ছে নাকি স্টিল মানে ফিক্সড রয়েছে? চেঞ্জ হচ্ছে স্যার। যেমন আমি উদাহরণ দেই, তাও আমি Yes, ভেঙে yes, ভেঙে yes. বলি যারা এখনো ক্যাচ করতে পারে নাই। হয়তো বা আগের ক্লাসের টপিকে অনেকের ক্লিয়ারিটি ছিল না, আমি তাও ভেঙে বলি। এই যে বড় গ্রুপটা নিলাম আমরা G1, দ্যাট মিনস 0 1 4 5 12 13 8 9 যেটা বলছি সেটা নিলাম। এখানে ভালো করে খেয়াল করে দেখেন, আমরা যখন রো এর কথা চিন্তা করছি তখন দেখেন 0 1 যখন ছিল, এই 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 দুটো 1 এর জন্য দেখেন এ বি এর ভ্যালু 0 0, আবার 4 5 এর জন্য দেখেন 0 1, দেখেন বি এর ভ্যালু অলরেডি চেঞ্জ হয়ে গেছে, তার মানে বি আসলে আমার ইকুয়েশনে আসবে না। তারপর 12 13 এর জন্য কিন্তু 1 1, দেখেন অলরেডি আবার এও চেঞ্জ হয়ে গেছে, 0 থেকে এর আগে ছিল 0, তারপরে 1 হলো, তার মানে আসলে পরে 8 9 আর দেখার দরকার নেই। দেখতে পাচ্ছি যে অলরেডি আমার দুটো ভেরিয়েবলের ভ্যালুই চেঞ্জ হয়ে গেছে, তার মানে আসলে আমার এ বি কখনোই আসবে না। ঠিক আছে, এবার আমি চিন্তা করব যে তাহলে আমার রো থেকে এ বি কোনো কিছু আসতেছে না, আমি এবার কলামের দিকে তাকাবো। আমার যে বড় গ্রুপটা রয়েছে G1, সেটা যদি আমি উপরের দিকে তাকাই, দেখতে পাচ্ছি এটা আসলে দুটো কলাম কভার করছে মোটে। এই উপরের দিকে তাকালে সিডি এর মধ্যে কোন দুটো কলাম কভার করছে? 0 0 আর 0 1 নাম্বার কলামটা কভার করছে। এখন আমি
যদি তাকাই এই সিডির মধ্যে কোনটার ভ্যালু ফিক্স রয়েছে আর কোনটার ভ্যালু চেঞ্জ হচ্ছে, তাহলে আমি দেখতে পাচ্ছি যে আমার বাঁ দিকের যে সি এর ভ্যালুটা ফিক্স রয়েছে, যেমন জিরোতে আমরা হয়তো দেখতে পাচ্ছেন 0001। সো সি এর ভ্যালু জিরোটা ফিক্স, কিন্তু ডি এর ভ্যালু কিন্তু পরিবর্তনশীল। সো এটা কি দেখতে পাচ্ছি আমরা? ইয়েস স্যার। আচ্ছা, তাহলে ইকুয়েশনটা কি আসবে বলেন তো? স্যার শুধু স্যার সি প্রাইম আসবে। শুধু সি প্রাইম আসবে, এক্স্যাক্টলি। তাহলে জি, এটার টার্মটা আসবে শুধু সি প্রাইম। এবার যদি আমি বলি জি টুর কথা বলি, যদি আমি জি টুটা কি হবে, জি টুটার ইকুয়েশনটা দেখি। জি টুটা খুব সহজ দেখতে পাচ্ছি, 0426 মিলে রয়েছে। সো দুইটা কলাম কভার, এটা কোন দুটো কলাম কভার করছে? বাদিকে যদি তাকাই 00 এবং 01টা কভার করছে। বি এর ভ্যালুটা দেখেন, ডানেরটা যেটা রয়েছে 0 আর 1 চেঞ্জ হয়েছে, সো বি বাদ হয়ে গেল। এ কিন্তু ফিক্স রয়েছে, বায়ের ভ্যালুটা জিরোটা জিরোই রয়েছে, তার মানে এ প্রাইম আসবে, এ প্রাইম চলে আসলো। এবং কলাম বরাবর যদি আমি তাকাতে চাই, দেখতে পাচ্ছি সিডি এর যে ভ্যালুটা সেটা 00 এবং 10 চেঞ্জ, মানে 00 এবং 10 মধ্যে রয়েছে। সেখানে আপনি একটা জিনিস খেয়াল করেন, সি এর ভ্যালু দেখেন 0 থেকে 1 হয়ে গেছে, কিন্তু ডি এর ভ্যালু জিরোটা জিরো রয়ে গেছে, তার মানে এখানে কি আসবে? ডি ডি প্রাইম। প্রাইম। ডি প্রাইম আসবে। এবং জি3টা দেখতে কিরকম হবে? আবারও আগের মতো আমি বাঁ দিকে যদি দেখি, এটা কোন দুটো রোকে কভার করেছে? 01 এবং 11 রো দুটোকে কভার করেছে। আমি দেখতে পাচ্ছি বি এর ভ্যালু ফিক্সড, বি ইজ ইকুয়াল টু 1 রয়েছে, সো বি চলে আসবে। এবং এ ভ্যারি করছে, তার জন্য এ বাদ হয়ে যাচ্ছে। এবং কলামের দিকে যদি তাকাই, সিডি এর ভ্যালু 00 এবং 10 এর মধ্যে রয়েছে। সো এখানে দেখতে পাচ্ছি ডি এর ভ্যালুটা আসলে 0, সো ডি প্রাইম হবে এবং সিটা বাদ হয়ে যাচ্ছে, তাই তো? তাহলে আমার ফাইনালি ইকুয়েশনটা দাঁড়াচ্ছে কি? সি প্রাইম অর এ প্রাইম ডি প্রাইম অর ডি প্রাইম, তাই তো? তাহলে আমার ফাইনালি এসওপিটা দাঁড়াচ্ছে এরকম কিছু একটা। ওইখানে কি ছিল? ওইখানে কি WXYZ দিয়ে করেছি আমি? ওইখানে WXYZ দিয়ে করেছি, কিন্তু সিমিলার হবে। যে দেখেন WXY, তো সো এ বি সি, এই যে দেখেন এই ওয়াই প্রাইমটা কিন্তু সি প্রাইম, বোঝা যাচ্ছে তাই না? এ বি, এই যে দেখেন এটা এ হবে, এটা বি হবে, এটা সি হবে, সো সি প্রাইম। এই যে ওয়াই প্রাইম মানে কি? সি প্রাইম, বুঝতে পারছি? ইয়েস স্যার। সো সিমিলার এক্সপ্রেশন আর কি আসবে, আমাদের একই এক্সপ্রেশন আসবে, জাস্ট ভ্যালুর গুলো চেঞ্জ। আচ্ছা, এইবার এইটার জন্য আমি আপনাদের পিওএস করে দেখাই, তাই তো? তাহলে ভালো হবে। আচ্ছা, পিওএসটা স্যার এখন আমার আপনাদের, একটু কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ হ্যাঁ, শিওর কোশ্চেন করেন। স্যার শুধুমাত্র 2 আর 6 মিলে কি গ্রুপ করা যায় না, মানে 4 ভেরিয়েবলের ক্ষেত্রে? 2 আর 6 মিলে আপনি গ্রুপ করতে চাচ্ছেন? আচ্ছা, কোনটার ক্ষেত্রে? ওই যে যখন আমাদের ইয়াটা বাকি ছিল? জি স্যার, মানে এই যে 2 6 40 যেটা তিনটা ছিল স্যার। 2 6 14, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, শুধু উনি বলেছে 2 আর 6 মিলে গ্রুপ করা যায় নাকি। সেই ক্ষেত্রে যেটা হবে, দেখেন আমি গ্রুপের একটা রুল বলেছিলাম যে গ্রুপের সাইজটা আপনাকে ম্যাক্সিমাম নিতে হবে, বড়, যত বড় পারা যায় নিতে হবে। সেই ক্ষেত্রে আপনি যদি কোনো একটা ওয়ান ইউজ হয়ে গেছে সেটাকে আপনি রিইউজ করতে পারবেন, যেমন যে আমরা রিইউজ করেছিলাম 0 আর 4 এর ক্ষেত্রে। এটা যদি না করতাম তাহলে কি হইতো? আচ্ছা, আমি এটা ওনার একটা প্রশ্নের উত্তরটা আমি আসলে আগে দাঁড়ান, এখনই দিয়ে দিচ্ছি আপনার প্রশ্নের উত্তরটা, তাহলে হয়তো আপনাদের ক্লিয়ার হবে। দেখি আমি এটাকে কপি করে করছি। কি হলো, এটা সরাইতে দিচ্ছে না কেন? ওয়াই আই কান্ট। 1 মিনিট, আমি এটা একটু আপনাদের এটা একটু সরিয়ে নেই, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে, করতে পারি। ঠিক আছে, আচ্ছা ফাইন, ওকে ফাইন। আচ্ছা, এখন ওনার আমি প্রশ্নের অ্যান্সারটা দিয়ে দিচ্ছি, দেখেন সবাই। উনি যেটা বলেছে আমি আশা করি যে আপনারা বুঝতে পেরেছেন উনি আসলে কোনটার কথা বলছে। আপনারা কি আমার কথা বুঝতে পাচ্ছেন? জি স্যার। আচ্ছা, এখন দেখেন, ঠিক আছে, উনি বললো যে 2 আর 6 যদি আমি গ্রুপ করতাম, তার মানে গ্রুপ 2টা কিন্তু চেঞ্জ হয়ে যেত। 2 আর 6 মিলে গ্রুপ করলে কি হয় আমি একটু দেখি, আসলে সমস্যাটা কি, করলাম কি সমস্যা, করলে কি হয়, হোয়াটস দ্য প্রবলেম, লেটস সি হোয়াটস দ্য প্রবলেম। 2 আর 6 মিলে গ্রুপ করলে কিন্তু আমি জাস্ট অন্য কালার দিয়ে একটু দেখাচ্ছি, জানি না আপনারা এটা পরে ভুল বুঝবেন নাকি, আই এম অ্যাকচুয়ালি নট শিওর অ্যাবাউট ইট, যে আপনারা পরে ঠিক মতো বুঝতে পারবেন নাকি। সো গ্রুপ 2 যেটা রয়েছে, গ্রুপ 2টা চেঞ্জ হয়ে যাবে, দেখেন গ্রুপ 2টা চেঞ্জ হয়ে যাবে। 2 আর 6 মিলে গ্রুপ করলে কিন্তু দেখেন, আপনি যখন রোড দিকে তাকাবেন দেখতে পাচ্ছেন যে এটাতে এ প্রাইম চলে আসছে আগের মতোই, দ্যাটস গুড।
আগের মতোই এ প্রাইম চলে আসলো। কিন্তু যখন আপনি এটা কলামের দিকে তাকাচ্ছেন দেখতে পাচ্ছেন সি ডি প্রাইম একসাথে, কারণ এবার কিন্তু দুটো কলাম না, জাস্ট একটা কলাম কভার করতেছে। কোনটা 10 কলামটা দেখতে পাচ্ছি, একদম লাস্ট কলামটা কভার করছে। 26 নিলে কিন্তু একদম শুধুমাত্র লাস্টের কলামটা কভার করছে, দেখতে পাচ্ছি এটা। জি স্যার। কিন্তু দেখেন এখানে কোনো ভ্যালু চেঞ্জ নাই, মানে একটাই কলাম, তো তার মানে এখানে যে দুইটা ভ্যালু, সি এর ভ্যালু 1, ডি এর ভ্যালু 0, দুইটাই চলে আসতেছে। তাহলে কি হয়ে যাচ্ছে আমার এক্সপ্রেশনটা সি ডি প্রাইম, তাই তো, তাই না? জি স্যার। আচ্ছা, এবং একইভাবে আপনি যদি দেখেন এই গ্রুপ যেটাকে আমরা বলছি গ্রুপ থ্রিটাও কিন্তু একই কাজটাই আপনি করতে পারতেন। আপনি হয়তো বা বলতে পারতেন যে 614 নিলে কি সমস্যা ছিল, তাই তো? 614 নিলে কি সমস্যা ছিল, দেখেন একই জিনিসটাই হতো আবারও, যে এখানে চলে আসতেছিল কত বি, আর উপর থেকে আবার ওইখানে কলাম বরাবর ওই 10 কলামেই আসছে, তো সো এখানে আবারও সি ডি প্রাইম আসতো। তো এইবার আমরা একটু বোঝার চেষ্টা করি প্রবলেমটা কি। ভালো করে খেয়াল করে দেখেন আপনার কে ম্যাপ করার উদ্দেশ্যটা কি, আগে এটা আমাকে বুঝতে হবে। ঠিক আছে, আসলে আমরা কে ম্যাপটা করি কেন? হ্যাঁ, হোয়াট ডু ইউ থিঙ্ক, কে ম্যাপটা করি কেন? সিম্পলিফিকেশনের জন্য। একেবারে স্মলেস্ট ফর্মে নিয়ে আসার জন্য। আমার মনে হয় লাস্ট ক্লাসে দেখিয়েছিলাম যে কে ম্যাপ প্রোভাইডস দ্য সিম্পলেস্ট, মানে ইন টার্মস অফ সিম্পলিফিকেশন আর কি বলছি, সিম্পলেস্ট ফর্ম। ঠিক আছে, আমি বলছি যে কে ম্যাপ প্রোভাইডস দ্য সিম্পলেস্ট ফর্ম, মানে আপনার টার্গেট হচ্ছে সবচেয়ে সিম্পলেস্ট ফর্মে নিয়ে আসা। সো কে ম্যাপ কিন্তু সেই কাজটাই করে। এখন যদি আপনি আপনার এখানে আমরা যেই প্রবলেমটা ফেস করলাম সেটার দিকে যদি তাকাই, ভালো করে খেয়াল করে দেখেন তো, আমাকে যে কোশ্চেনটা করেছিলেন সেই একটু ভালো করে তাকিয়ে দেখেন যে আপনার যখন আমরা বড় গ্রুপ নিয়েছিলাম সেইটার ক্ষেত্রে যেই ইকুয়েশনটা পেয়েছিলাম, দ্যাট মিনস সি প্রাইম অর এ প্রাইম ডি প্রাইম অর বি ডি প্রাইম, সেটা সিম্পলেস্ট বেশি, নাকি পরের যে ইকুয়েশনটা হয়েছে দ্যাট মিনস সেটা হবে সি প্রাইম অর এ প্রাইম সি ডি প্রাইম অর বি সি ডি প্রাইম, কোনটা সিম্পলেস্ট হবে এবং কেন? স্যার উপরেরটা। উপরেরটা, রাইট। এবং কেন সিম্পলেস্ট হচ্ছে, কারণ নিচেরটাই দেখেন একটা করে ভেরিয়েবল অতিরিক্ত চলে আসছে। সো এটা যদি আমি একটা সার্কিটের কথা চিন্তা করি তখন এখানে কিন্তু 3 ভেরিয়েবল অ্যান্ড গেট বা ন্যান্ড গেট লাগবে, বুঝা যাচ্ছে? ইমপ্লিমেন্ট করতে গেলে 3 ভেরিয়েবল অ্যান্ড গেট অথবা ন্যান্ড গেট লাগবে, এটা বুঝতে পাচ্ছি? জি স্যার। সো এর জন্যই আমরা আসলে ওইখানে সবচেয়ে বড় গ্রুপটা নেওয়ার চেষ্টা করেছি। 26 এর জন্য আমরা যে কাজটা করেছি, পাশ থেকে 04 কে আমরা রিইউজ করেছি, কারণ এটা করা যাবে বড় গ্রুপ ফরমেশনের ক্ষেত্রে। কারণ যত বড় গ্রুপ আপনি করতে পারবেন, আপনার যদি পসিবল হয়তো 8টা গ্রুপ করা, আমি কিন্তু 8টাই ফর্ম করতাম। আমার কথা বোঝা যাচ্ছে? যত বড় করতে পারবো আমি তত বড়ই করব, ঠিক আছে? কিন্তু কিছু প্যাটার্ন আছে, ফিক্স প্যাটার্ন আছে, লাস্ট ক্লাসে এটা আমরা ডিসকাস করেছি, ওটা একটু দেখে নেবেন, তাহলে সুবিধা হবে। সো এবার চলে আসি, আমরা এখন পিওএস করার কথা বলেছিলাম, আপনাদের যদি খেয়াল থেকে থাকে আমরা বলেছিলাম যে আমি পিওএস করব। সো ইট উইল বি ডিফিকাল্ট নাও, এটা মুছাটা আমার জন্য ডিফিকাল্ট হবে। সো আমি ডিফারেন্ট কালার ইউজ করি গ্রুপিং এর ক্ষেত্রে, ঠিক আছে? সো দ্যাট ইউ মে আন্ডারস্ট্যান্ড। সো লেটস টেক দিস কালার, আমি পিওএস করতে চাচ্ছি এখন। সো পিওএস এর ক্ষেত্রে দেখেন ইটস ভেরি ইজি, এখানে আমার একটা গ্রুপ হবে, ইটস ভেরি নাইস, একটা গ্রুপ হয়ে যাচ্ছে, একটা দিয়ে এখানে হয়ে যাচ্ছে, এবং আরেকটা গ্রুপ হয়, সেই একটা গ্রুপটা কোনটা হচ্ছে দেখাচ্ছি, সেটা আমি একটা ডিফারেন্ট কালার ইউজ করি, সেই এটা একটু চোখে লাগবে মনে হচ্ছে। ওকে, এই গ্রুপটা। সো ক্যান ইউ সি আমি যে দুটো গ্রুপ ইউজ করেছি? সো দিস উড বি মাই, সে ফর এক্সাম্পল আই এম কলিং দিস অ্যাজ মাই গ্রুপ 1 and this as my group 2. দেখতে পাচ্ছি সবাই? জি স্যার। ওকে, Yes, sir. নাইস। সো পিওএস করছি আমি এখন। আপনারা জানেন পিওএস এর টেকনিকটা। সো পিওএসটা আমি চাবো যে আপনারা যাতে আমার সাথে সাথে পিওএসটা করেন। এখান থেকে দেখতে পাচ্ছি একটু ইয়াগুলো উঠে গেছে। হ্যাঁ, আমার সাথে সাথে যদি একটু করেন, সে আমি G1 এর জন্য এক্সপ্রেশনটা লিখতে চাচ্ছি। ফার্স্টে আমি জানি যে পিওএসটা কি হবে, G1 টাইমস G2, মনে আছে তো? পিওএস কিন্তু এই ফরম্যাটে হবে, G1 টাইমস G2। Yes, sir. সো আমার সাথে যদি একটু বলতেন আপনারা G1টা কি হবে। দেখেন আমরা আগের মতোই, আমি যদি এইটার দিকে ভালো করে তাকাই,
এই গ্রুপটার দিকে, দ্যাট মিনস 3 7 15 11 G1 যে গ্রুপটা, সেটা আগের মতোই আমি বাঁ দিকে তাকাবো, দ্যাট মিনস রো এর দিকে তাকাবো, দেখতে পাচ্ছি যে এটা এত বড় রো, এটা কতগুলো রোকে কভার করতেছে, 0 0 0 1 1 1 1 0, মানে 4টা রোকেই কভার করতেছে। তাহলে এ বির ভ্যালু কি আসবে আমার টার্মের মধ্যে? না স্যার। আচ্ছা, তাহলে এবার বুঝতে পেরেছি। তাহলে এবার কলামের দিকে তাকাই, কলামের দিকে তাকালে এটা কয়টা ভ্যালু বা কয়টা কলামের মধ্যে রয়েছে? জাস্ট একটা কলাম, 1 1 কলামের মধ্যে রয়েছে, দেখতে পাচ্ছি। Yes, sir. তো সেই ক্ষেত্রে আমার জাস্ট সি ডি এর ভ্যালুটাই চলে আসবে, যেহেতু একটা কলামের মধ্যে রয়েছে। কিন্তু ভ্যালুটা কি আসবে দেখাই, ভ্যালুটা কি আসবে আপনারা হয়তো বা ভুলে গেছেন। নিয়মটা ছিল পিওএস করার ক্ষেত্রে, পিওএস ডিলস উইথ জিরো, এর জন্য কিন্তু আমরা জিরোকে গ্রুপিং করছি। পিওএস কোনটা নিয়ে ডিল করে? 0 নিয়ে। জিরো নিয়ে, এর জন্য কিন্তু আমি জিরো নিয়ে গ্রুপ করেছি। সো জিরোর মধ্যে গ্রুপিংটা হয়েছে এখানে। আর আরেকটা জিনিস, পিওএস এ যখন আপনি টার্মগুলো লিখবেন, জিরোর জন্য 1 এবং 1 এর জন্য 0 লিখতে হয়। আমি জানি না আপনারা এটা মনে আছে নাকি, ঠিক এসওপির উল্টা। সো আপনি এখানে সিডির ভ্যালু দেখতে পাচ্ছেন 1 1 রয়েছে, দেখতে পাচ্ছি উপরে সিডির ভ্যালু 1 1 রয়েছে, এই কলামটা কভার করছে। সো আসলে তাহলে আসবে কি? সি এর ভ্যালু 1 মানে কি আসলে? সি প্রাইম। ডি এর ভ্যালু 1 মানে কি? ডি প্রাইম। মনে পড়ে? এবং মাঝখানে কি বসবে? অর সাইন বসবে। or আর G2 গ্রুপ টুর ক্ষেত্রে কি হবে? গ্রুপ টুর ক্ষেত্রে দেখেন, গ্রুপ টুর ক্ষেত্রে আবারও আগের মতোই 11 10 যে গ্রুপটা কথা বলছি আমি, বাঁদিকে তাকাইলে আমি দেখতে পাচ্ছি 1 0 রয়েছে। 1 0 মানে কি? তার মানে যেহেতু একটাই রো রয়েছে, তার মানে এটা আমার এ আর বি দুটোই চলে আসবে। এর ভ্যালু 1 থাকার কারণে এ প্রাইম আসবে, বি এর ভ্যালু 0 থাকার কারণে বি আসবে। তারপরে আমি আমার রো কভার হয়ে গেল। এবার আমি কলামের দিকে তাকালে দেখতে পাচ্ছি দুটো কলাম কভার করেছে, 1 1 এবং 1 0, এবং দেখতে পাচ্ছি এখানে ফিক্সড আছে শুধুমাত্র সি এর ভ্যালুটা, যেটা 1 এ ফিক্সড আছে, দেখতে পাচ্ছি। সো Yes, সি এর sir. ভ্যালু 1 এ C ফিক্সড থাকার prime. কারণে সি প্রাইম হয়ে যাচ্ছে। সো দিস ইজ ইয়োর ফাইনালাইজড ইকুয়েশন। সো আমি যদি লিখি এখন সি প্রাইম অর ডি প্রাইম ইনটু a prime or b or c prime. So this is your finalized equation, POS, ঠিক আছে, প্রোডাক্ট অফ সাম। তাহলে আমার দুটো ইকুয়েশন পেয়ে গেলাম, সাম অফ প্রোডাক্ট এবং প্রোডাক্ট অফ সাম। একটা জিনিস কিন্তু বলা, আমি একবার বলেছি এবং আবারও বলছি, ইটস জাস্ট আ রিমাইন্ডার টু ইউ গাইস, ইজ দ্যাট যে এসওপি এন্ড পিওএস আর কি ইকুয়াল, এটা যাতে মনে থাকে। একটা ম্যাথে সরাসরি পেয়েছিলামও আমরা, মনে আছে? একটা প্রবলেমে সরাসরি দেখতেও পেয়েছিলাম যে এসওপি যা করেছি পিওএস তাই আসছিল রেজাল্টটা। এবং এখানে যদি আপনারা দেখতে পাচ্ছেন এসওপির ভ্যালু একরকম, পিওএস এর ভ্যালু একরকম, ট্রাস্ট মি, আপনারা পিওএসটা এখানে যেই ফরম্যাটে রয়েছে এটা গুণ করেন, গুণ করে একটু এদিক সেদিক কমন টমন নেন, দেখবেন যে হুবহু এসওপির ফর্মে চলে আসছে। বুঝা যাচ্ছে? বা এসওপি কে আপনি জাস্ট কোনোভাবে কমন টমন বা কিছু একটা করার ব্যবস্থা করেন, দেখবেন যে এটা চেঞ্জ হয়ে পিওএস এর ফর্মে চলে আসবে। আমার কথা বোঝা যাচ্ছে? Do you get me? Yes, sir. Okay, fine. That's nice. So, এটা মনে রাখবেন আপনারা, these are interchangeable এবং and is equal. Okay. So this is the technique for POS. আমার মনে হয় আপনারা ধরতে পারছেন যে POS টা কিভাবে করা যায়। আরেকটা টেকনিক আছে POS করার। এটা আসলে আমি কারণ এটা আমি এখন পর্যন্ত যতগুলো সেকশন পড়িয়েছি, অনেক সেকশন আমার কাছে একটা জিনিস বলে যে POS কেন, আসলে আমি POS এ একটু আই এম নট ইউজ টু POS। কারণ হচ্ছে POS আমি নিজেও ইউজ টু না, এবং ম্যাক্সিমাম আপনার বইগুলো দেখবেন পরবর্তীতে আসলে সব এসওপি ফলো করে, এবং পিওএসটার এই যে এসওপি ঠিক উল্টো, তাই না? সো এই যে 1 এর জন্য 0 উল্টোটা নিয়ে কাজ করতে একটু কেমন আনইজি ফিল হয়, এটা একটা জিনিস। কিন্তু আমি একটা টেকনিক দেখাইছিলাম, অনেকে ভুলও করে, ইভেন পিওএস দিলে ভুলও করে, এর জন্য আমি একটা টেকনিক দেখাইছিলাম যে আপনি এসওপি আর পিওএস এর মধ্যে রিলেশনটা হচ্ছে একটা অপোজিট, এটা তো মনে থাকবেই। এবং একটা টেকনিক দেখিয়েছিলাম আমি ওদেরকে, আমি সবসময় দেখাই এটা, যে একটা টেকনিক আছে যেটা নাকি করলে আপনার মানে ডিফারেন্ট ওয়েতে পিওএস করা যায় আসলে। সেটা কিরকম আমি একটু শর্টকাটে দেখা দিই, খুব দ্রুত দেখি। এটা যারা ক্যাচ করতে পারবেন, আমি তাদের মানে জাস্ট ক্যাচ করতে পারলে না পারলে নাই, ইটস সামথিং লাইক দিস। দেখেন আমি গ্রুপ 1টাই দেখাচ্ছি আবার আপনাদেরকে, একটু ভালো করে একটু মনোযোগ দেন, কনসেন্ট্রেশন দেন। গ্রুপ 1টার ক্ষেত্রে দেখেন আপনারা দেখতে পাচ্ছি যে যেই 3 7 15 11 গ্রুপটা পড়েছিল, আমি পিওএস করতেছি। তো আমি আবার বলছি, আমি কিন্তু পিওএস করছি, কিন্তু এইবার আমি আসলে এসওপির মতো করে পিওএস করব। আমি আসলে ধরেন আমি পারি এসওপি খালি পারি, ঠিক আছে, আমি জাস্ট এসওপি মনে রাখছি, আমি পিওএস ভুলে গেছি।
সো আমি কি করব, 0 দিয়ে গ্রুপিংটা করলাম ফার্স্টে। গ্রুপিং করে নেওয়ার পরে আমি কি করব, আমি 0 দিয়ে আমি এত টেনশনের কিছুই যাব না। আমি কি করলাম, এই 3 7 15 11 গ্রুপটার জন্য আমি রোর দিকে তাকালাম, দেখতে পাচ্ছি এ বির ভ্যালু চেঞ্জ হচ্ছে, কিন্তু যখন কলামের দিকে তাকাচ্ছি তখন দেখতে পাচ্ছি 1 1 রয়েছে সিডির ভ্যালু। এবং আমরা জানি যখন আমরা এসওপি করি সিডির ভ্যালু যখন 1 1 থাকে আমি আসলে সিডি লিখি, তাই না? এরকম লিখতাম না? কথা বোঝা যাচ্ছে? ইয়েস স্যার। এর টেকনিকটা পুরোটা দেখেন, আমার মনে হয় তখন বুঝতে পারবেন। সো আমি আসলে এসওপির মতো করে পিওএস করানো দেখাচ্ছি, এটা একটা ডিফারেন্ট টেকনিক। এটা আপনারা মানে এটা আমি আর কি দেখাই অনেক সময় স্টুডেন্টদেরকে। আচ্ছা দেখেন, তাহলে সেক্ষেত্রে এই টার্মটার ইকুয়েশনটা সিডি হয়, কিন্তু আপনারা হঠাৎ মনে পড়বে যে আসলে এসওপি তো পিওএস এর অপোজিট, তাহলে এটার উপর একটা কমপ্লিমেন্ট দিয়ে দিব ফাইনালি। এবং একইভাবে জি টুর ক্ষেত্রেও একই কাজটাই করব। জি টুটা যদি আপনি তাকান, জি টুটা বাইরের দিকে তাকাইলে আপনি দেখতে পারবেন আপনি এসওপির ক্ষেত্রে হয়তো বা এটা ইকুয়েশনটা লিখতেন এরকম কিছু একটা এ বি প্রাইম, এবং আপনি যদি কলামের দিকে তাকান তাহলে আপনি হয়তো বা লিখতেন সি। কিন্তু আপনার হঠাৎ যখন মনে পড়বে ইট ইজ অ্যাকচুয়ালি পিওএস, তখন আপনি কি করবেন, এটার উপর একটা কমপ্লিমেন্ট দিয়ে দিবেন। এন্ড কমপ্লিমেন্ট দেওয়াতে আসলে কি হয়, এটা যখন কমপ্লিমেন্ট দিলেন এটাকে সিম্পলিফাই করলে দেখেন এটা কি চলে আসে, দেখতে পাচ্ছি। ক্যান ইউ ফাইন্ড দ্য সিমিলারিটি? জি স্যার। সো আসলে আপনার এসওপির মতো করে পিওএস করলেন আর কি। সো ইট ইজ নট অ্যাডভাইসড, এটা আপনাকে অ্যাডভাইস আমি করতেছিও না, জাস্ট এটা একটা ট্রিক, অনেকের এটা হেল্প হয় মনে রাখার ক্ষেত্রে, তার জন্য জাস্ট এটা দেখানো, আর কিছুই না। সো দিস আর দি মেইন থিংস, মানে এইগুলো আসলে আমাদের পিওএস এর আর এসওপি এর মেইন জিনিসপত্র, যা যা কভার করার ছিল মোটামুটি আমরা সবই কভার করেছি 4 ভেরিয়েবল কে ম্যাপ। কিন্তু আমি একটা আসলে কে ম্যাপ দেখাতে চাই আপনাদেরকে, অনেক সময় এটা আসলে আপনাদেরকে কনফিউশনে ফেলে দেয়। সো ফর দ্যাট পারপাস অনলি আমি আরেকটা কে ম্যাপ দেখাতে চাই আসলে, 4 ভেরিয়েবল কে ম্যাপ দেখাতে যাচ্ছি। সো একটু ভালো করে দেখেন, একটা কে ম্যাপ আমি সিলেক্ট করব, এবং কে ম্যাপটা খুব সিম্পল একটা কে ম্যাপ নিব অ্যাকচুয়ালি আমি, এবং জাস্ট আমি আসলে দেখাতে যাচ্ছি যে দিস ক্যান বি আ কে ম্যাপ অলসো। ঠিক আছে, দিস ক্যান বি অলসো আ কে ম্যাপ। কোনটা দেখি একটু, বললাম এফ অফ এম এন ও পি, ঠিক আছে, ইজ ইকুয়ালস টু সাম অফ মিন টার্মস দিলাম আমি। সো ইটস 0 2 8 10, জাস্ট দিস একটুকি দিলাম, শুধুমাত্র একটুক দিলাম। ওকে, সো এটাকে যদি আমি এখন কে ম্যাপ করতে চাই, দেখেন ইটস আ 4 ভেরিয়েবল কে ম্যাপ, ইউ ক্যান সি আগের মতোই। আচ্ছা আমি এই কালার ইউজ করব নাকি সবগুলো ইউনিফর্ম রাখবো? আমার মনে হয় ইউনিফর্ম রাখাটা বেটার। তো it will help you guys in understanding which is the question and which was given and which is the solution. ওকে, সো তারপর আমরা জানি এটাকে আমরা আসলে ইভেনলি ডিভাইড করব। সো নাও আগের মতোই, সো আমি দেখতে পাচ্ছি এমটাকে আমি আগের মতো এমএসবি হিসেবে সিলেক্ট করে ফেলি। সো এম এন ও পি এবং 0 0 0 1 1 1 1 0 0 0, আগে ফার্স্ট এই কাজগুলো করে ফেলবেন, 0 1 1 1 1 0, এবং তারপর আপনি লিখে ফেলবেন 0 1, চোখ বন্ধ করে লিখে ফেলবেন। সবসময় এটা ট্রু হবে, আমি বলেছিলাম 4 5 6 7 8, কিন্তু এখানে রিমেম্বার দিস, ডোন্ট ফরগেট অ্যাবাউট দ্যাট, 10 11 12 13 14 15। সো নাও কোন কোন জায়গায় 1 রয়েছে আপনারা আমাকে একটু বলেন তো, কোন কোন জায়গায় 1 রয়েছে? আছি তো কানেক্টেড, নাকি ডিসকানেক্ট হয়ে গেলাম? স্যার কানেক্টেড স্যার, চারটা কর্নারে স্যার, চারটা ওয়ান। ওকে ফাইন, রাইট এক্স্যাক্টলি, চারটা কর্নারে চারটা 1, রাইট। একটু রেসপন্ড করেন মাঝে মাঝে। সো চারটা কর্নারে চারটা 1, আর কিছু আছে? সব তো বাকিগুলো কি হবে? সব জিরো। বাকিগুলো সব 0 হবে। ওকে দ্যাটস নাইস, বাকিগুলো সব 0 হয়ে গেল। এখন
0 যখন হইলো, ঠিক আছে, আমি একটা কাজ করি, এসওপি নিয়ে কাজ করি। আই ওয়ান্ট টু টেক দি এসওপি, আই ওয়ান্ট টু ফাইন্ড দি এসওপি। এইবার আমি গ্রুপিং এর কথা বলি। গ্রুপিংটা কিভাবে করব বলেন তো দেখি। স্যার এই চারটা একটা গ্রুপ হবে। রাইট, চারটা এক্স্যাক্টলি, একটা গ্রুপ হবে স্যার। চারটা একটা গ্রুপ হবে। এই তো ধরে ফেলছেন, ইউ গাইস আর স্মার্ট, প্রিটি স্মার্ট। চারটা একটা গ্রুপ হবে কেন, আপনি চিন্তা করে দেখেন। কে ম্যাপের একটা কন্ডিশন ছিল, কে ম্যাপ একটা জিনিস বলতেছিল যে পাশাপাশি 1 বিটের পাশাপাশি দুটো সেলের পাশাপাশি, আবার কথাটা বলতেছি, অ্যাডজাসেন্ট দুটো সেল বা নেইবারিং দুটো সেলের মধ্যে 1 বিট ডিফারেন্স থাকবে। রাইট, দিস ওয়াজ দ্য মেইন থিং, এটা বলতেছিল। চিন্তা করে দেখেন, এই ওপির ক্ষেত্রে 00 এবং 10 আমরা জানি এটা পাশাপাশি রয়েছে। দেখেন 1 বিট অ্যাডজাসেন্ট যে দুটো সেল, এটা আসলে অ্যাডজাসেন্ট সেল, কারণ 1 বিট ডিফারেন্স। খেয়াল করে দেখেন 00 এবং 10 জাস্ট ওর ভ্যালুটা 1 বিটের পরিবর্তন, তাই না? তার মানে এই দুটো আসলে নেইবারিং সেল, 0 আর 2 যেটা দেখতে পাচ্ছি। এবং একইভাবে আপনি যদি এমএন এর দিকে তাকান, যেটা নাকি 00 এবং 10, যেটা 00 এবং 10 দিকে যদি তাকান, এই দুটোও কিন্তু নেইবারিং সেল। কিভাবে দেখেন, 00 এবং 10 তো এম এর ভ্যালুটা যে 0 থেকে 1 হয়েছে, মানে 1 বিট চেঞ্জ হয়েছে। সো 1 বিট চেঞ্জ হওয়া মানে কিন্তু এরা পাশাপাশি রয়েছে, নেইবারিং সেল। তার মানে এরাও পাশাপাশি রয়েছে, ওরাও পাশাপাশি রয়েছে, মানে রো বরাবরও পাশাপাশি রয়েছে, কলাম বরাবরও পাশাপাশি রয়েছে। তার মানে ছবিটা যদি আমরা একটু পোর্ট্রে করার চেষ্টা করি, ইফ উই পোর্ট্রে ইট, যে রো বরাবর পাশাপাশি রয়েছে, দ্যাট মিন্স ইটস সামথিং লাইক দিস, পাশাপাশি দুটো ভ্যালু রয়েছে এরকম। এবং কলাম বরাবর পাশাপাশি রয়েছে মানে কি আসলে, ইট ইজ কলাম বরাবর পাশাপাশি মানে উপর নিচে, তাই তো? সো ইট ইজ সামথিং লাইক দিস, যে তার মানে দুটো রো রয়েছে এবং সেইখান থেকে আসলে দুটো ভ্যালু দুটো কলাম ফর্ম করছে, এরকম কিছু একটা চেহারাটা, তাই না? এরকম একটা চেহারা ফর্ম করছে না তাহলে, দুটো রো দুটো কলাম, রাইট? ওই যে 0010 এবং 0010, দুটো ভ্যালু এরকম চেহারাটা অনেকটা, সব অ্যাডজেসেন্ট সেল। সো ইন দ্যাট কেস, ইফ ইউ টেক দ্য গ্রুপ, ইট ইজ সামথিং লাইক দিস। আমি এইভাবে দেখাচ্ছি গ্রুপটাকে আপনাদের, দেখতে পাচ্ছি গ্রুপটা। সো নাও ইউ হ্যাভ নাও ইউ হ্যাভ অনলি ওয়ান গ্রুপ, একটাই গ্রুপ রয়েছে আপনার। তো এটাকে আমি G1 দিয়ে প্রকাশ করছি, গ্রুপ 1, and it will be just the group 1. গ্রুপ 1 এর ইকুয়েশনটা কি হবে, আমি যদি আবারও আগের মতো রোর দিকে তাকাই, দেখতে পাচ্ছি রোর দিকে তাকাইলে আগের টেকনিকই 00 এবং 10 কভার করতেছে রোটা, mn এর ভ্যালু। এবং এখানে আমি দেখতে পাচ্ছি যে n এর ভ্যালুটা 0 তে ফিক্সড রয়েছে, সো n কমপ্লিমেন্ট চলে আসবে। এবং কলামের দিকে যদি তাকাই 0010 রয়েছে, এবং এইখানে আমি যদি তাকাই তাহলে দেখতে পাচ্ছি p এর ভ্যালুটা 0 তে ফিক্সড রয়েছে, তাহলে এটা p কমপ্লিমেন্ট চলে আসবে। বুঝতে পারলাম? ইয়েস স্যার। Yes, sir. So this is one very special মানে k map, 4 variable k map basically। এটা বুঝতে পারছি? এটা বুঝতে পারছি? Do you understand this? Yes, জি sir. স্যার। Very good, thank you. আচ্ছা, now let's talk about a different k map. So আসলে সব করে দেওয়া উচিত না, আপনাদের হাতে ছেড়ে দেওয়া উচিত। তারপর আমি কিছু জিনিস দেখাই দিই, নাহলে আপনারা নিজেরা পড়বেন কিভাবে, নাকি আপনাদের উপরে ছেড়ে দেই, তাহলে এটা ভালো হবে, নিজেরা ঘেটে ঘেটে বের করবেন। স্যার ডোন্ট কেয়ার স্টেট দেখাবেন না স্যার? না, ওটা আসতেছি। আমি বলতেছি যে আরো কিছু ইয়ে আছে। আচ্ছা, আমি একটা টাস্ক দিই আপনাদের, এটা আপনাদের টাস্ক, ঠিক আছে? নাম্বার 4 যেটা আমি লিখতেছি, এটা কি হলো? ওকে, নট দিস ওয়ান। ওকে, নাম্বার 4, এইটা হচ্ছে আপনারা বের কর। কি হলো এটা এরকম দেখাচ্ছে কেন? নাও ইটস ওকে। নাম্বার 4 যেটা, সেটা হচ্ছে আপনাদের টাস্ক, হোম টাস্ক এটা। সো ভালো করে তাকায় থাকেন, আমি দুইটা দিচ্ছি এখানে, F1 দিচ্ছি একটা, দ্যাট ইজ হোয়াটএভার মেবি WXYZ। আমি পুরোটা লিখতেছিও না অ্যাকচুয়ালি, 0 1 2 ডট 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 15, মানে সবগুলো দিয়ে আছে। এটা একটা, এবং F2 হচ্ছে WXYZ প্রোডাক্ট অফ সাম বা সরি প্রোডাক্ট অফ ম্যাক্স টার্ম, ঠিক আছে? সেটাও হচ্ছে 0 1 2 ডট ডট ডট। সো দুইটা ডিফারেন্ট প্রবলেম, এই দুইটার সলিউশন আপনারা বাসায় করে নিন।
তারপর সবগুলোতেই 1 রয়েছে, সবগুলোতেই 0 রয়েছে, গ্রুপিংটা কি হবে এবং ফাইনালাইজ রেজাল্টটা কি হবে সেটা একটু আপনারা বের করে আনবেন। ওকে, সেটা আমি আসলে একটু দেখতে চাচ্ছি। ওকে, সো দ্যাট ওয়াজ দ্যাট। এবার একটা আমরা নতুন ধরনের জিনিস শিখবো এই কে ম্যাপের মধ্যেই, ঠিক আছে? কে ম্যাপের মধ্যেই এটা কি 0 থেকে 15 মানে হ্যাঁ, 0 সবকটাই? থেকে 15 সবগুলোর মধ্যে রয়েছে। সো এর জন্য আমি ডট ডট দিলাম। এটা আপনারা একটা হোম টাস্ক দিলাম, খুব সিম্পল একটা হোম টাস্ক, এটা আপনারা নিজেরা করবেন, ঠিক আছে? সো এবার আমি চলে যাচ্ছি নাম্বার 5 টাইপ, যেটা আমি বলবো, টাইপ বলবো না অ্যাকচুয়ালি, নাম্বার 5 প্রবলেম যেটাকে আমি বলবো। সো আমি এটা এফটাকে পরে ডিফাইন করব। এফ আছে, প্রত্যেকবার আমরা এফ নামই দিচ্ছি, সো ইট ইজ গেটিং আ বিট উইয়ার্ড। আমরা ডিফারেন্ট কিছু নাম ইউজ করি। লেটস সে এটা কিছু একটা হোয়াট ক্যান আই সে, কি বলা যায়? বললাম যে ধরেন কিউ, কিউ খালি বারবার এফ দিচ্ছি তো, সো ইটস লুকিং প্রিটি, মানে একই জিনিস দেখতে দেখতে ভালো লাগতেছে না, এর জন্য জাস্ট চেঞ্জিং দ্য থিং। সো আর ভেরিয়েবলের নাম দেই ধরেন সে ফর এক্সাম্পল ছোট হাতের এবি সিডি, দ্যাট উড বি গুড। সো দেয়ার উড বি সাম সর্ট অফ সাম অফ সামথিং। ওকে, সো এটা আমি আসতেছি, এটা আমি পরে ডিফাইন করব। বাট বিফোর গোয়িং ইনটু দ্যাট, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, দিস ইজ ভেরি ক্রুশাল। আমি আসলে আগে ম্যাপিংটা করে নিচ্ছি। আমি আসলে উল্টো কাজটা করতেছি, ঠিক আছে? কারণ আমি আসলে ইয়াটা মুখস্থ করে আসি নাই তো, সো ইট ইজ ভেরি ন্যাচারাল যে আমি আসলে এখানে অন দ্য স্পট একটা প্রবলেম ক্রিয়েট করব। প্রবলেম ক্রিয়েট করে, ডিফারেন্ট প্রবলেম ক্রিয়েট করে সেটাকে আমি আসলে প্রবলেম হিসেবে, আচ্ছা এটা এই কালার না দেই, তাহলে আসলে সিমিলারিটি মেইনটেইনটা হবে না। I should use the red one for your, okay. তো হয়ে গেল আমার 4 ভেরিয়েবলের জন্য আমার ছকটা। সো ইভেনলি আমি মোটামুটি 4টা ভাগে ভাগ করে নিলাম, একই কাজটা আমি ভার্টিক্যালিও করব। হয়ে গেল, এবং ফাইনালি এরকম কিছু একটা করলাম। আমি এদিকে আমি এ বি রাখবো, সি ডি এদিকে 0 0 0 1 1 1 1 0 0 0 0 1 1 1 1 0। আচ্ছা, কিছু বইয়ে আপনারা এই কে ম্যাপকে কেভি ম্যাপও হিসেবেও পেতে পারেন, ঠিক আছে? আগেই বলে দিয়েছিলাম আমি, কে ম্যাপকে কেভি ম্যাপ হিসেবেও পেতে পারেন। সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট, আসলে সিমিলার জিনিস। এবং এক এক বইয়ে দেখবেন এক এক রকম করে করতেছে। যেমন আমরা এখানে দেখতেছি যে কলাম নাম্বার, ভেরিয়েবল নাম্বার দিয়ে করতেছি। কোন কোন জায়গায় দেখবেন কি, আমি জাস্ট একটা এক্সাম্পল দেখাচ্ছি। সে ফর এক্সাম্পল কোন জায়গায় দেখবেন যে এরকম, এখানে কোনো নাম্বার উল্লেখ করে নাই, এরকম করে দিয়ে আছে। ইট ইজ আই ফাইন্ড দিস অ্যাকচুয়ালি মেমোরাইজিং এর মতো, এর জন্য আমার কাছে ডিফিকাল্ট মনে হয়। দেখবেন যে এই দুটো কলামকে ওরা তখন বলবে হচ্ছে বি। আই ডোন্ট নো, আপনারা কেউ ডিফারেন্ট বই খুলে দেখছেন নাকি? এই দুটো কলামকে বলবে জি বি। স্যার, দেখছিলাম স্যার। হ্যাঁ, সো অন্য বইগুলাতে দেখবেন যে এরকম কিছু ইয়ে আছে। সো ইটস ইয়োর উইশ টু লার্ন কোনটা আপনারা শিখতেছেন। বোথ আর কারেক্ট, অ্যাকচুয়ালি বোথ আর কারেক্ট, বাট আমার কাছে এই জিনিসটা ডিফিকাল্ট মনে হয় যে বি কোনটা, এ কোনটা, কোন জায়গায় কি মুখস্থ করতে হয়। সো ইটস কোয়াইট ডিফিকাল্ট ফর মি। সো এর জন্য আমি আসলে এই ফরম্যাটটাই ফলো করি আসলে। 12, সো দিস ওয়াজ 13 14 15। সো আমি এটা মুছে দেই, ঠিক আছে? আর আসলে আপনি দেখতে পারবেন যে এটা আসলে বি হবে, কারণ দেখেন যেই দুইটা সেলের কথা বলতেছে রো বরাবর 0 1 এবং 1 1, সেই দুটোর দিকে খেয়াল করেন, বি এর ভ্যালুটা সেখানে 1, তার মানে আসলে বি হবে। কোয়াইট ন্যাচারাল দ্যাট ইট উড বি বি, ডেফিনেটলি। সো সো এটা, সো নাও আমি আগে প্রশ্নটা ডেভেলপ করি, তারপরে হচ্ছে আমি এটার একটা সলিউশন নিয়ে কথা চিন্তা করি। প্রশ্নটাকে ডেভেলপ করি। Let's talk about the problem first. So the problem, right? Okay. Okay, the problem. So এখানে আমি একটা x দিলাম। x means don't care, ঠিক আছে? আমি এটা পরে এক্সপ্লেইন করছি don't care জিনিসটা কি। don't care বা x মানে হচ্ছে এটা আইদার 0 হতে পারে 1 হতে পারে।
এটা আপনি যেইভাবে ইউজ করতে চান সেভাবেই আপনি ইউজ করতে পারবেন, ঠিক আছে? আপনি এটাকে 0 হিসেবে ইউজ করতে পারেন, 1 হিসেবে ইউজ করতে পারেন। এই এক্সটাকে ডোন্ট কেয়ার বলা হয়। অনেক জায়গায় এই এক্স এর পরিবর্তে এটাকে ডি দিয়ে প্রকাশ করে, এক এক জায়গায় এক এক রকম আর কি। সো আমি বলছি এটা 1 দেয়া আছে, এখানে 1 দেয়া আছে, ঠিক আছে? সো আমি একটু চিন্তা করি, দাঁড়ান একটু চিন্তা করে নিই, তাহলে সুবিধা হবে। অলরাইট, সো দুইটা one minute. So আমি একটা প্রশ্ন বানালাম, আমি জাস্ট র্যান্ডম একটা বানালাম। সো দ্য কোশ্চেন উড বি সামথিং লাইক দিস, সাম অফ মিন টার্মস ইজ ইন 1, 3, 5, 13, 15, ঠিক আছে? এবং এটার সাথে এটা বলা থাকবে দ্যাট ইউর ডোন্ট কেয়ার বলা থাকবে। দ্যাট মিনস এটাকে লেখা হয় এইভাবে, ডি প্লাস থাকবে, এখানে একটা প্লাস দেওয়া থাকবে, প্লাস ডি মানে ডোন্ট কেয়ার। আচ্ছা, কোথায় কোথায় 0-তে রয়েছে, তারপরে হচ্ছে 2-তে রয়েছে, 7-এ রয়েছে, 14, 10-এ রয়েছে। 2, 0, 2, তারপরে হচ্ছে 7, তারপরে হচ্ছে 10, 14, এইভাবে বলা থাকবে। তাহলে প্রশ্নটা যখন এইভাবে থাকবে, সো ডি মানে ডোন্ট কেয়ার, ডি মানে হচ্ছে ডোন্ট কেয়ার। আমি আবার ওইটা বলে দিচ্ছি যে ডি মানে হচ্ছে ডোন্ট কেয়ার। সো কথাটাই বলে দিচ্ছে ডোন্ট কেয়ার। ডোন্ট কেয়ার আইদার ইউ টেক 1 or 0, উই ডোন্ট কেয়ার। ব্যাপারটা হচ্ছে অনেকটা এরকম। এটা আপনি 0 হিসেবে ইউজ করেন, 1 হিসেবে ইউজ করেন, নো ওয়ারিস, কোনো চিন্তার কোনো কারণ নাই, ঠিক আছে? 11 একটা 1 হবে না? কোথায় 11 মিস করছি? ও হ্যাঁ, রাইট, থ্যাংক ইউ। 11 মনে হয় মিস করছি, তাই না? রাইট, থ্যাংক ইউ। সো আমার কথা বুঝে গেছেন কি বললাম? ডোন্ট কেয়ারের ব্যাপারটা কি বুঝতে পারছি, কি বলছি? জি স্যার। ডোন্ট কেয়ার হচ্ছে ওই কথাটাই বলে দিচ্ছে, ডোন্ট কেয়ার মানে যেটাকে আমরা বলি আমরা পাত্তা দেই না। আসলে এরকমই ব্যাপারটা, পাত্তা দেই না। যে 0, 2, 7, 10, 14 এখানে যে জিনিসগুলো আছে এখানে পাত্তা দেওয়ার মতো কিছু নাই। তার মানে এখানে আমরা আসলে এদেরকে আমরা নিজেদের সুবিধার্থেও ইউজ করতে পারি, আবার নাও ইউজ করতে পারি। ইটস মাই উইশ, এটা আমার উইশ। আমি আসলে 0, 2, 7, 10, 14 এই জায়গাগুলোতে আমি 0 বসাইতে পারি, মানে 0 হিসেবে কল্পনা করতে পারি, অথবা 1 হিসেবেও কল্পনা করতে পারি, এবং এগুলোকে ইউজও করতে পারি, নাও ইউজ করতে পারি, কোনো সমস্যা নেই। আমার কথা বোঝা যাচ্ছে? ডু ইউ গেট মি? আমার কথা বুঝতে পারছি আমি কি বললাম? জি স্যার। আচ্ছা,
এখন আমি দেখাবো যে আমি যখন একটা এসওপি করতে চাচ্ছি, যেমন সে ফর এক্সাম্পল আমি এটার একটা এসওপি করব। এসওপি করার ক্ষেত্রে দেখাবো যে এটাকে আমি অনেক সময় নিজের সুবিধার্থে ইউজ করতে পারি আসলে এই ডোন্ট কেয়ার গুলাকে। আপনারা দেখতে পারবেন এখন যে আমি ইচ্ছা করলে আসলে এগুলাকে নিজের সুবিধার্থে ইউজ করতে পারি। সে ফর এক্সাম্পল আমি এসওপি করতে চাচ্ছি, দেখতে পাচ্ছেন যে আপনারা এখানে বেশ কিছু ইয়া রয়েছে। সে আমি একটা গ্রুপিং দেখাই আপনাদেরকে, যে বিফোর গোয়িং ইনটু দ্য গ্রুপিং আমরা একটা কাজ করি। আমার কেন যেন মনে হচ্ছে আই উইল বি নিডিং দিস, এই ছবিটা আমার দরকার হবে হয়তো বা পরবর্তীতে। সো লেটস জাস্ট কপি দিস থিং ফার্স্ট, কপি করে রেখে দিই, পরে ওটা আমরা উইল ডিল উইথ ইট লেটার। আচ্ছা ফাইন। এখন আচ্ছা কেউ মনে হয় কোনো একটা প্রশ্ন জিজ্ঞেস করছে, লেটস ট্রাই টু সি। Okay, fine. Mahabub Hossain will do that. Okay, now যেটা বলছিলাম আবার ফেরত আসি। সো এসওপি করতে চাচ্ছি আমি, আগের মতোই আমি এখন গ্রুপিং গুলা করে নিব। সো ইন টার্মস অফ গ্রুপিং আমি দেখেন গ্রুপিং গুলা কিভাবে করতে পারছি দেখেন। এখন ভালো করে এটা বোঝার চেষ্টা করি, সবাই ভালো করে একটু দেখি, তাহলে এটা বুঝতে পারবো, না হলে কিন্তু আমাদের কাছে একটু জটিল মনে হতে পারে। দেখেন 3 তে একটা 1 রয়েছে, 15 বা 11 এর দিকে তাকাই, 11 একটা 1 রয়েছে, 15 এর দিকে একটা 1 রয়েছে, দুটোতেই 1 1 রয়েছে। সো আমরা এই দুটো মিলে একটা গ্রুপ করতে পারি, তাই না? আশেপাশে তো আর সিমিলার 1 কিছু নেই, আছে? দেখেন তো, দেখতে পাচ্ছি 15 এর উপরে ডোন্ট কেয়ার আছে একটা, তার মানে 7 এ ডোন্ট কেয়ার রয়েছে, ওটা তো 1 না। আবার 14 এও একটা ডোন্ট কেয়ার রয়েছে, ওটাও তো 1 না, তাই না? আবার 9 এ 0 রয়েছে, সো ডিসিমিলার জিনিস। সো এট বেস্ট আমরা বুঝতে পারতেছি যে আমি যদি 11 দিয়ে শুরু করি গ্রুপ করাটা, ওই যে 11 নাম্বার যেটা, সেটা দিয়ে গ্রুপ করতে চাই, তাহলে 11 এবং 15 যেটা রয়েছে তার ঠিক উপরে, এই দুটো মিলে একটা গ্রুপ হতে পারে, তাই না? 11 আর 15 মিলে। জি স্যার। কিন্তু ডোন্ট কেয়ার আমাদের একটা সুবিধা দেয়। ডোন্ট কেয়ার বলতেছে যে তুমি ডোন্ট কেয়ার যেই নাম্বারগুলো রয়েছে সেগুলোতে তুমি যে কোনো কিছু অ্যাজিউম করতে পারো। সো আমি ইচ্ছা করলে 14 এবং 10 কে 1 1 কনসিডার করতে পারি, তাহলে দেখেন আমার দুটোর গ্রুপটা ম্যাক্সিমাম, যেখানে আমি দুটো গ্রুপ করতে পারতেছিলাম সেখানে 4টা গ্রুপ হয়ে যাচ্ছে। অথবা ইন্টারেস্টিংলি আমি যে 7 রয়েছে, 7 আমি একটা 1 কল্পনা করতে পারি, সেই 7 এ 1 কল্পনা করলে সেটাও কি হয়ে যাচ্ছে, 4টা গ্রুপ হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছি? জি স্যার। সো আমি ধরেন 7 এ আমি একটা 1 কল্পনা করলাম, তাহলে দেখেন দিস ক্যান বি এ গ্রুপ, রাইট? এটা একটা গ্রুপ হবে না? 7 এ যদি আমি একটা 1 কল্পনা করি, দেখতে পাচ্ছি? Yes, sir. Yes, জি sir. স্যার। এটা একটা গ্রুপ হয়ে গেল, তাই না? এটা একটা গ্রুপ হয়ে যায় 7 এ আমি যদি একটা 1 কল্পনা করি। 1 এবং হ্যাঁ, এবং 0 এবং 2 তে দেখেন এখানে এখন একটা ইয়া থাকলো, তাহলে আমার তাহলে বাকি থাকতেছে কোনটা কোনটা দেখি। 5 13 1, এই তিনটা 1 বাকি রয়েছে। এখন এই তিনটা 1 কে আমি কিভাবে কভার করতে পারি? যেমন আমি দেখতে পাচ্ছি 13 কে আমি শুধুমাত্র 5 এর সাথে গ্রুপ করতে পারি, এবং বড় গ্রুপ করার ক্ষেত্রে সেটাকে ওই যে আগের মতো রিইউজ করার যে টেকনিকটা, আমি রিইউজ করতে পারি। রিইউজ করে কোনটা নিতে পারি? রিইউজ করে আমি নিতে পারি হচ্ছে 7 এবং 15 কে নিতে পারি। দ্যাট মিন্স আমি বলতে চাচ্ছি এইরকম একটা গ্রুপ করতে পারি আমি, তাই তো? জি স্যার। ওই যে 7 কে আবারও আমি 1 কল্পনা করলাম আমার সুবিধার জন্য, এবং বাকি থাকলো আমার উপরে জাস্ট একটা 1 এ একটা 1 বাকি রইলো, তাই তো? এই 1 এ একটা 1 যে বাকি রইলো সেটাকে আমি কিভাবে ইয়া করতে পারি, গ্রুপিং করতে পারি দেখি একটু। সেটাকে দেখেন আমি 1 কে রিইউজ করতে গেলে 3 এর সাথে গ্রুপ করতে পারি, অথবা 1 এর সাথে 5 এর সাথে গ্রুপ করতে পারি, দ্যাট মিন্স দুটো মিলে গ্রুপ। কিন্তু আমি জানি যে আমার টার্ম মিনিমাইজ হবে সবচেয়ে বেশি যদি আমি আরো বড় টার্ম নেই। সেই ক্ষেত্রে Yes. আমার দেখেন 0 এবং 2 তে দুটো ডোন্ট কেয়ার রয়েছে, তাই তো? এই দুটোকে যদি আমি 1 হিসেবে কল্পনা করি তাহলে কি হয় দেখেন তো? তাহলে 1 3 2 এবং 0 এই চারটাই 1 হয়ে যাবে, তখন চারটা মিলে একটা গ্রুপ হয় না? বুঝতে পেরেছি আমি কি বললাম? Yes, sir. ওকে, সো ইন দ্যাট কেস এরকম কিছু একটা হচ্ছে। সো এইভাবে আমরা Sir? ডোন্ট কেয়ার, হ্যাঁ বলেন। স্যার এরকম অবস্থায় কি স্যার 1 3 5 7 নিয়ে একটা গ্রুপ করতে পারতাম না? 1 3 5
7 7, হ্যাঁ হ্যাঁ, পারতাম, আমি দেখাচ্ছি। আমি এটা জাস্ট এসওপি 1 বলবো, এটাকে একটু পরে দেখবেন যে এটাকে আমি এই একই ওই যে কপি করে রাখলাম না, কপি করার উদ্দেশ্যটাই তো এটা ছিল। এটাকে আমি অনেকভাবে গ্রুপ করতে পারবো, ওইটাই আমি দেখাবো একটু পরে, ঠিক আছে? আপাতত দেখেন, হ্যাঁ বলেন বলেন। স্যার কতগুলা অথবা কয়বার ডোন্ট কেয়ার ইউজ করতে পারবো এটার উপরে কোনো লিমিটেশন নো, আছে? কোনো লিমিটেশন নেই। আপনার যতক্ষণ দরকার ততক্ষণ আপনি ইউজ করতে পারবেন, বাট মেক শিওর যে আপনি আপনার ওয়ান্স আপনার সবগুলো ওয়ান কভার হয়ে যাচ্ছে তখন কিন্তু আপনাকে থেমে যেতে হবে। আপনার কভার হয়ে যাচ্ছে, যেমন এট দিস পয়েন্ট সি দ্যাট আমার 3টা গ্রুপ হয়েছে এট দিস পয়েন্ট, তাই না? আমার কিন্তু গ্রুপ সংখ্যা 3টা হচ্ছে। সে ফর এক্সাম্পল এটা আমি গ্রুপ 1 বললাম, এটাকে আমি গ্রুপ 2 বলতেছি, ঠিক আছে? এবং এটা যেটা আছে মানে এটা যেটা রয়েছে সেটাকে আমি গ্রুপ 3 বললাম, সে কথার কথা, ঠিক আছে? সো এই পয়েন্ট আমি দেখতে পাচ্ছি 3টা গ্রুপ রয়েছে এবং সবগুলো ওয়ান কভার হয়ে গেছে, আমার যেটা দরকার টার্গেট ছিল। কিন্তু এখন যদি আপনি মনে মনে চিন্তা করেন, ওকে আই ক্যান অলসো টেক আ গ্রুপ 1 3 5 7, যদি আমার সব ওয়ান কভার হয়ে গেছে আই শুড হ্যাভ স্টপড, কিন্তু আমি 1 3 5 7 আর একটা গ্রুপ করলাম, তাহলে আমার গ্রুপ নাম্বার 4 হয়ে যাবে। যদি আমার ওয়ান সব কভার হয়ে গেছিল, গ্রুপ 4 হয়ে যাবে। তার মানে কি, তখন আপনি রিপিটেশন করতেছেন, সো ইউ ক্যান নট রিপিট, ঠিক আছে? এটা মাথায় রাখতে হবে। যখন আপনার সবগুলা ওয়ান কভার হয়ে যাচ্ছে, আইদার 1 অথবা 0, যেটা নিয়ে আপনি কাজ করছেন, এসওপির জন্য 1, পিওস এর জন্য 0, সব কভার হয়ে যাচ্ছে, তখন আপনি থেমে যেতে হবে আপনাকে। সো লেটস সি এটা এসওপিটা কি হবে। এসওপিটা খুব সিম্পল, আপনারা দেখতে পাচ্ছেন। আমি দ্রুত লিখে দেই, এ প্রাইম বি প্রাইম গ্রুপ 1 থেকে। গ্রুপ 2 থেকে আমি দেখতে পাচ্ছি ইট ইজ ভেরি সিম্পল, সি ডি। এবং গ্রুপ যে 3 রয়েছে, গ্রুপ 3 থেকে আমি দেখতে পাচ্ছি বি এবং উপর থেকে আসছে ডি। am I correct? a prime b prime or cd or b prime or bd, দেখতে পাচ্ছি এটা? can we see this? Yes, sir. okay fine. so now আমার একটা জিনিস কপি করা ছিল, আমি এটাকে একটু পেস্ট করে নেই। তো আমি একটা পারপাসে আসলে কপি করেছি। এটা কি হলো? আমি কি এটা মুভ করতে পারবো না? so that would be difficult. that would be actually difficult যদি আমি এটা মুভ না করতে পারি। ওকে ঠিক আছে, আমার মনে হয় এবার পেজটা ভালো জায়গায় হয়েছে, সো সমস্যা নাই, এটা নিয়ে গ্রুপ করতে পারবো, আই ক্যান ডু দ্যাট। সো আমি দেখেন এবার স্যার একটা আরেকভাবে যদি করতাম, ফর এটি এক্সাম্পল করছি এখন, আমি এখন এটি করে দেখাচ্ছি আসলে, যে আমি এখন একটা ডিফারেন্ট, আমার টার্গেটটা ওইটাই যে আমি এখন একটা ডিফারেন্ট ওয়েতে আপনাদেরকে গ্রুপ করে দেখাবো, এর জন্যই আমি এটা কপি পেস্ট করেছিলাম। সো সে লেটস কল দিস অ্যাজ এসওপি 1 বাইরেটাকে, ডানেটাকে এসওপি 2 বলছি আমি, ঠিক আছে? সো দেখেন এটাকে আমি আসলে ডিফারেন্ট ওয়েতেও গ্রুপ করতে পারতাম, সেটা কিরকম একটু বোঝার চেষ্টা করি। দেখেন আমি 1 3 5 7 একটা গ্রুপ নিতে পারি ইচ্ছা করলে, পারতাম না? এই যে 7টাকে 1 কল্পনা করলাম, আমি 2 আর 0 কে ইউজ করলাম না, ইটস মাই উইশ, আমি ইউজ করলাম না, সো হোয়াট, পারি? Sir, 1 3 5 7 13 15. ঠিক আছে, তারপরে আমি আরেকটা গ্রুপ নিতে পারি, হ্যাঁ অলরেডি একজন বললো, সেটাই আমরা নিতে পারি যে 1 5 7 13 15 একটা নিতে পারি। সো উই ক্যান টেক দিস অ্যাজ এ গ্রুপ, ঠিক আছে? এবং আরেকটা গ্রুপ নিতে পারি, আই এম ট্রাইং টু ডু থিংস ডিফারেন্টলি, সো আরেকটা নিতে পারি 14 আর 10 কে, 14 আর না 15 and 11 would be two elements only. সো আমার ম্যাক্সিমামটা নিতে হবে। আমার যদি এখন কয়টা 1 বাকি রয়েছে, শুধু 11 এ একটা 1 বাকি রয়েছে। সো আই ক্যান গ্রুপ ইট উইথ, আমি যদি 10 কে 1 কল্পনা করি, আমি 10 এর সাথে গ্রুপ করতে পারি। আমি 15 কে 1 15 তো 1 রয়েছে, আমি 15 এর সাথে গ্রুপ করতে পারি। কিন্তু চিন্তা করে দেখেন, ইফ ইউ আর স্মার্ট, আপনি কিন্তু চিন্তা করবেন যে আপনি যদি বড় টার্ম পান ডোন্ট কেয়ার ইউজ করে, আপনি সেটাকে ইউজ করার চেষ্টা করবেন। সো আপনি যদি 14 চিন্তা করে দেখেন, 14 এবং 10 কে যদি 1 কল্পনা করে থাকেন, দেখেন আপনার যেখানে 11 আর 15 এর মধ্যে শুধু গ্রুপ হইতো, এখন কিন্তু তাহলে গ্রুপ সাইজটা আরো বড় হয়ে যাচ্ছে। তার মানে আপনার টার্মের, মনে রাখবেন যত বড় গ্রুপ তত ছোট টার্ম আসবে। আমরা একটা এক্সাম্পল একটু আগে দেখেছিলাম, কিন্তু আমি জানি আপনি এটা নোটিস করেছেন নাকি আপনারা। সো সেই ক্ষেত্রে আমি কিন্তু এরকম একটা গ্রুপ নিতে পারি যদি আমি 14 আর 10 কে 1 কনসিডার করি। এটা কিন্তু আমার বেনিফিট হবে, কারণ টার্মের সাইজটা ছোট হয়ে আসবে। এখন আপনারা দেখলে বুঝতে পারবেন যে
যদি আমি দেখেন 11 আর 15 মিলে গ্রুপ করতাম তাহলে কিন্তু আমার যে টার্মটা আসতো সেটা হয়তো এ সি ডি, তিনটা ভেরিয়েবল থাকতো এ সি ডি। কিন্তু নাও 11, 15, 14, 10 যখন নিচ্ছি আমি, তখন কিন্তু আমার যে টার্মটা আসতেছে সেটা কিন্তু অনেক ছোট। কিরকম আসতেছে টার্মটা আপনি দেখেন, আপনার টার্মটা চলে আসতেছে এ এবং এখান থেকে চলে আসতেছে সি, সো ডি কিন্তু মিসিং হয়ে যাচ্ছে। সো দ্যাটস মাই বেনিফিট। তো এখন আমি যদি এটাকে ইয়া করি, রেজাল্টটা লিখি, সো ফর দ্য গ্রিন ওয়ান, so for the green one আমি যদি লিখি, green one এর জন্য যদি লিখি 1 3 5 7, that means তাহলে my equation would be a prime, ঠিক আছে, a prime আর উপর থেকে আসছে কত, হ্যাঁ, d. so for the orange one আমি যদি লিখি orange one এর জন্য, orange one থেকে আমি দেখতে পাচ্ছি, orange one যদি দেখতে চাই b d, এবং ফাইনালি the color something I don't know এই কালারটা কি কালার, সো জানি না, ওকে ফাইন। সো এই কালারটার জন্য যদি আমি মেবি পিঙ্ক কালার আর পার্পল কালার, সো এটা যদি আমি দেখতে চাই, দ্যাট মিন্স 11 15 14 10 যেটাকে বলছি সেটার জন্য যদি দেখতে চাই, ইট ইজ এ আর আমার উপরে আসতেছে কি সি, রাইট? জি স্যার। সো ক্লিয়ার? জি স্যার। স্যার হ্যাঁ বল। স্যার আমার যদি x গুলাকে না ট্রান্সফার করা লাগে টু 1 তাহলে এটা কি ভালো, বেটার? বুঝিনি, আবার একটু এক্স গুলোকে যদি আমি না ইউজ করি, গুলাকে যদি আমি না ইউজ করি ফর 1 তাহলে কি ইজ ইট বেটার? না, আপনার কোশ্চেনটা আমি একটু ডিফারেন্ট ভাবে আমি এটাকে একটু চেঞ্জ করে দিই আপনার কোশ্চেনটাকে। আপনার কোশ্চেনটা এরকম হওয়া উচিত ছিল যে আমি এক্স গুলোকে যদি রিইউজ না করতাম তাহলে, মানে সরি, এক্স গুলোকে যদি আমি ইউজ না করতাম তাহলে কোনো সমস্যা হইতো নাকি? আচ্ছা, কোনো সমস্যা হইতো না, কিন্তু দেয়ার উড বি, মানে আপনার টার্ম গুলা তখন একটু বড় আসতো আপনি যদি এক্স গুলো ইউজ না করতেন। আপনার রেজাল্ট উড হ্যাভ বিন কারেক্ট, ফার্স্ট অফ অল এটা বুঝে নেন, আপনার রেজাল্ট কারেক্ট, কিন্তু ডোন্ট কেয়ার আপনি ইউজ করলে ডোন্ট কেয়ার ইজ নট ইউর ফো বাট ইউর ফ্রেন্ড, ঠিক আছে? এটা মনে রাখতে হবে। কারণ হচ্ছে আপনি যদি ডোন্ট কেয়ার না ইউজ করেন, দেখতে পাচ্ছেন আপনার টার্ম গুলো কিন্তু বড় হবে, বড় হলে আপনার সার্কিটটা বড় হবে আর কিছু না। সো দ্যাটস ওই কস্ট কিন্তু আপনি দিচ্ছেন সার্কিটের। আমার কথা বুঝতে পারছি? Yes sir. Sir, for instance এই জায়গায় এই থার্ড গ্রুপটার জন্য, পিঙ্ক গ্রুপটার জন্য, হ্যাঁ হ্যাঁ, I could have also taken 11 15 7 and 3. ও রাইট, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবভিয়াসলি, ডেফিনেটলি, রাইট রাইট। আচ্ছা ঠিক আছে, আমি এটা এখন বলতাম আসলে, তার আগে একজন বলে দিছে, সো আমি এটা লিখে দিই, যারা এটা, কারণ একই জিনিস নিয়ে কপি করতে হবে, সো আই এম নট জাস্ট ডুইং দ্যাট, আমি সরাসরি লিখে দিচ্ছি। সো দেয়ার ক্যান অলসো বি আনাদার গ্রুপ সামথিং লাইক দিস, ঠিক আছে? আর একটা গ্রুপ হতে পারতো এরকম, কিন্তু একটা গ্রুপ হতে পারতো, ঠিক আছে? দ্যাট ক্যান অলসো বি আ গ্রুপ। দেখেন এটাও কিন্তু আরেকটা এসওপি হইতে পারে, দেখেন এটা বুঝতে পারতেছেন নাকি? এ প্রাইম ডি, সো আমি গ্রিনটা রাখতেছি, আমি অরেঞ্জটা রাখতেছি, বাট আমি 11 15 14 10 না নিয়ে আমি 11 15 7 3 নিচ্ছি, বুঝতে পারলাম? সো দেখেন বোথ, মানে এইখানে যে আমি তিনটা এসওপি দেখলাম, একই প্রবলেমের তিনটা এসওপি, অল অফ দেম আর কারেক্ট, প্রত্যেকটা কারেক্ট, বাট ইউ হ্যাভ টু ডু অনলি ওয়ান, যে কোনো একটা আপনি করবেন যেটা আপনার ইজি মনে হয়। আমার কথা বুঝতে পারছি? সো আপনি করবেন একটা আপনার যেটা ইজি মনে হয়, কিন্তু অল অফ দেম আর কারেক্ট, অ্যাকচুয়ালি অল অফ দেম আর কারেক্ট। ক্লিয়ার? দেখেন 4 ভেরিয়েবল বুঝতে পারলেন নাকি? 4 ভেরিয়েবল নিয়ে আর কোনো সমস্যা বা কোনো ইয়া আছে নাকি, বা কোনো কোশ্চেন আছে নাকি 4 ভেরিয়েবল নিয়ে, রিগার্ডিং 4 ভেরিয়েবল? দেখেন যদি থাকে আপনি জিজ্ঞেস করতে পারেন, ইউ ক্যান আস্ক ইফ ইউ হ্যাভ এনি প্রবলেম রিগার্ডিং 4 ভেরিয়েবল কে ম্যাপ। কারণ আছে 4 ভেরিয়েবল কে ম্যাপ নিয়ে কোনো প্রশ্ন? স্যার একটা গ্রুপ হতে পারে না স্যার? হ্যাঁ অবভিয়াসলি, এই যে রাইট, একজন একটা প্রশ্ন করলো যে একটা কি একটা গ্রুপ হতে পারে না? অবভিয়াসলি হতে পারে, অবভিয়াসলি। সো আমি এটা একটা ছোট একটা এক্সাম্পল দিয়ে দেখাই, ইট উড বি আ গুড থিং। ছোট একটা এক্সাম্পল দিয়ে দেখাই আমি। ওকে, এখানে দেখেন 6 নাম্বার, ছোট ছোট ভেরিয়েবল কে ম্যাপ দিয়ে দেখাই, সো ইজি হবে আমাদের জন্য।
সো আমি বললাম যে ফর এক্সাম্পল f of xy is বললাম প্রোডাক্ট অফ ম্যাক্স টার্ম দিলাম, বললাম এটাকে 0 2 3, সো আমি সো টু ভেরিয়েবল যেহেতু, সো চারটা 2 টু দি পাওয়ার 2 তার মানে চারটা স্মল সেল, সো শুড ইউজ again the red one. চারটা স্মল সেল, x goes here, y goes here, 0 1 0 1, এটা ছিল 0, এটা 1, এটা 2, এটা 3. সো আপনি দেখেন 0 বসান, 0 তে 0, 2 তে 0, 3 তে 0, 1 এ শুধুমাত্র 1. সো আমি ধরেন এসওপি করতে চাচ্ছি, if I want to do SOP, see that my group is গ্রুপ কয়টা মিলে গ্রুপ হচ্ছে, what do you think? স্যার একটা নিয়ে দেখতে পাচ্ছি একটা মিলে গ্রুপ হচ্ছে। সো দ্য সলিউশন টু দিস ইজ, আমি যদি তাকাই লেফটের দিকে তাহলে ইট ইজ এক্স এবং ওয়াই, সরি এক্স প্রাইম, আর উপর দিকে তাকালে ওয়াই, তাই তো, এক্স প্রাইম ওয়াই। ওকে, whereas if I would have done it in POS, আমি যদি এটাকে POS করতাম তাহলে কিন্তু আমার খবর হয়ে যেত। POS যদি আমি করতে চাইতাম তাহলে আমি গ্রুপগুলো নিতাম কিরকম, আমি গ্রুপটা নিতাম, এইটা একটা গ্রুপ নিতাম এবং আরেকটা যে ডিফারেন্ট গ্রুপ আমি সেটা নিতাম হচ্ছে এইটা। সো ইন দ্যাট কেস মাই রেজাল্ট উড হ্যাভ বিন ফর POS হচ্ছে উপর থেকে আমার y আসতো শুধুমাত্র, আই ক্যান সি বিকজ x ইজ চেঞ্জিং, এই 0 2 মিলে যেটা হচ্ছে সেখানে x চেঞ্জ হচ্ছে, সো y এর ভ্যালু 0, y এর ভ্যালু 0 মানে হচ্ছে y আসবে শুধু, ঠিক আছে, একটাই টার্ম, y কিন্তু একটাই টার্ম, বাই দ্য ওয়ে y ইজ আ সিঙ্গেল ইন্ডিভিজুয়াল টার্ম, ভাইবেন না y এর সাথে or আসবে, কারণ 0 2 যে গ্রুপটা সেটা কিন্তু শেষ, এখানে এন্ডস হিয়ার, সো দিস ইজ আ গ্রুপ ইটসেলফ। তারপরে নিয়ম হচ্ছে এন্ড হবে, তারপর আমি দেখতে পাচ্ছি 2 আর 3 যেটা নাকি x এর ভ্যালু 1 রয়েছে, y ইজ চেঞ্জিং, সো y আসবে না, x এর ভ্যালু আসবে, x এর ভ্যালু 1 1 মানে কি প্রাইম আসবে। সো আপনি যদি এটা সিম্পলিফাই করে লেখেন x প্রাইম y, সি দ্যাট ইট ইজ অ্যাকচুয়ালি SOP আর POS সেম হয়ে গেল আবারও, বুঝাচ্ছে? অ্যান্সার পেয়েছি, একা যে একটা গ্রুপ হতে পারে। জি স্যার। হ্যাঁ, আচ্ছা দেখেন আর কোনো প্রশ্ন আছে নাকি দেখেন, if you have any other questions please ask, যদি কোনো প্রশ্ন থেকে থাকে ডোন্ট তাহলে আপনি, কেয়ারটা জেনারেট হয় কিভাবে স্যার? ও আচ্ছা ডোন্ট কেয়ার জেনারেট হয় না, কিন্তু আগে এটা বলেন যে আপনি ডোন্ট কেয়ার বুঝতে পারছেন নাকি, জি স্যার, বুঝতে পারছি। বুঝতে পেরেছেন? আচ্ছা, সো আমি একটা তাহলে আমি আচ্ছা আমাদের ক্লাসের টাইম ইজ ওভার বাই দ্য ওয়ে, শেষ করেন, আমি যাদের ক্লাস আছে তারা লিভ করতে পারেন, আমি জাস্ট ভিডিওটা তো অ্যাভেলেবেল থাকবেই, আমি জাস্ট 5 মিনিট অ্যাডিশনাল নিয়ে আমি একটা জিনিস দেখাই ছেড়ে দিচ্ছি। হ্যাঁ অ্যাটেন্ডেন্স, ওকে ওকে, আচ্ছা অ্যাটেন্ডেন্স স্যার অ্যাটেন্ডেন্সটা আমি তাহলে মেসেজে লিখে দিই, পরে লিখে দেন, আপনি ঠিক আছে, ওকে ফাইন, রাইট, ডু দ্যাট। যারা ক্লাস আছে তারা লিভ করতে পারেন, সমস্যা নেই, আমি জাস্ট ছোট একটা জিনিস দেখিয়ে ছেড়ে দিব এখনই। সো কারণ আমি যেহেতু ডোন্ট কেয়ারটা দেখাইলাম, এটা আসলে আমার দেখানোর উদ্দেশ্য হচ্ছে এটাই যে আমি আসলে যেহেতু ডোন্ট কেয়ারটা আপনাদেরকে দেখাইলাম, ডোন্ট কেয়ার রিলেভেন্ট একটা জিনিস আমি এখন আসলে আপনাদেরকে দেখাতে চাচ্ছি। আমি আপনাদের 7 নাম্বার কোশ্চেনটা ভালো করে দেখেন, আমি আসলে কি লিখি 7 নাম্বার কোশ্চেনটা। আচ্ছা এটা কি বেশি ওয়াইড হয়ে যাচ্ছে নাকি, সো এটা কি ডান দিকে লেখার সুবিধা হবে নাকি নিচে লেখার সুবিধা হবে? আই থিঙ্ক ডান দিকেই উড বি গুড। সো ঠিক আছে, ওকে লেটস বিগিন। 7 নাম্বারটা যদি আমি একটু কল্পনা করি, নাম্বার 7 দ্যাট ইজ, ঠিক আছে, 7টা যদি আমি একটু চিন্তা করি, যে বললাম দেখেন আমি 7 এ এমন একটা কোশ্চেন দিয়ে দেই আপনাদেরকে দ্যাট ইজ অ্যাকচুয়ালি ইন্টারেস্টিং। বললাম সিম্পলিফাই, বা সিম্পলিফাই বললাম না, ইট উড বি মাচ মোর ইন্টারেস্টিং যদি আমি একটু চেঞ্জ করে দিই কোশ্চেনটা। দেখেন সার্কিট ডিজাইনে চলে যায়, ডিজাইনে সার্কিট so that it converts BCD to XS3. Interesting.
একটা অ্যাপ্লিকেশন বেসড প্রবলেম দেখতে পাচ্ছি। এর জন্য এই প্রবলেমটা নিলাম, ইট উইল বি অ্যান অ্যাপ্লিকেশন বেসড প্রবলেম বেসিক্যালি, এর জন্য এটা নিলাম নেয়া আর কি। ঠিক আছে, সো এটা আমি খুব দ্রুত আসলে আমি এটা করে ফেলবো দেখেন, বিকজ ইট ওয়ন্ট টেক লট অফ টাইম আসলে। সো আমি জানি যে আমার, আপনি আমাকে জাস্ট এটা বলেন একটা বিসিডি তে কয়টা ভেরিয়েবল লাগে, বা কয়টা একটা বিসিডি নাম্বারকে প্রকাশ করতে কয়টা ভ্যালু লাগে? 4টা। সো আমার আমি বুঝতেই পারতেছি কনভার্ট করবে বিসিডি থেকে XS3, তার মানে বিসিডি উড বি মাই ইনপুট এন্ড XS3 উড বি মাই আউটপুট। এটা বোঝা যাচ্ছে? এটা অবশ্যই বোঝা যাচ্ছে যে এটা ইনপুট বোঝাচ্ছে, এটাকে কি বোঝাচ্ছে? আউটপুট। এটা আমি চাচ্ছি, আমার ক্লায়েন্ট আমাকে আউটপুট হিসেবে চাচ্ছে XS3, সে ইনপুট দিবে বিসিডি, সেটা XS3 তে কনভার্ট করে দিবে, এরকম আমি বুঝতে পারছি। এন্ড এট দ্য সেম টাইম বিসিডি যেটা আমার ইনপুট, আমি জানি সেটা বিসিডি লিখতে আমার 4 বিট জায়গা লাগে বা 4টা ভেরিয়েবল লাগে, একই সাথে XS3 লিখতেও 4 বিট বা 4টা ভেরিয়েবল লাগে। সো মাই নাম্বার অফ ইনপুট উইল বি 4, আউটপুট উইল বি অলসো 4। বুঝতে পারছি? সো ইন দ্যাট কেস আমি একটা কাজ করি, বিসিডির যে ইনপুটের সংখ্যা, ইনপুটের একটা নাম ধরে নিই আমি, বললাম সে ফর এক্সাম্পল আমি বললাম যে ইনপুট গুলো হচ্ছে W, X, Y, Z, দিস আর মাই ইনপুটস। এবং XS3 এর জন্য যেগুলো বলতেছি সেগুলোর একটা নাম দিয়ে দিই A, আউটপুটের নাম, যে 4টা আউটপুট A, B, C, D, দিস আর মাই আউটপুটস। নাও ইন্টারেস্টিং থিং, বিসিডি কি কি নাম্বার আছে এগুলো একটু বোঝার চেষ্টা করি। 0 0 0 0 0 0 0 1 0 0 1 0। এই মুখস্থ করছি তো এগুলা, নাকি মুখস্থ করিনি এখনো? Yes, sir. Good, very good. So you need to memorize this to be quick. লিখতে এমনি মনে থাকে, মুখস্থ করা লাগে। 1 1 1 Okay. 1 এখানে হচ্ছে 1 0 0, that means 8 actually, এবং finally 1 0 0 1 9। এবং আমাকে বলেন বিসিডি তে কি 1 0 1 0 বলে কোনো কিছু আছে? নো স্যার। So now what will happen? এখানে তো 1 0 1 0 বলে কোনো কিছু নাই, what will happen? তো যদি 6 যোগ করতে হয় স্যার, হ্যাঁ 0 1 1 0, যেমন প্লাস Plus করছিলাম, 6 যোগ করতে হবে। এর কি দিলাম? ডোন্ট কেয়ার। ডোন্ট কেয়ার। সো এটা হচ্ছে লাগে আমার ডেসিমেলে, যদি আপনি ডি লিখে দিলাম, ডেসিমেলে চিন্তা করলে এটা 0, এটা 9, এটা 10 ছিল, 10 থ্রু কত পর্যন্ত জানি? 15 পর্যন্ত। তাহলে কি হবে আসলে? ডোন্ট কেয়ার। মাই ইনপুটস আর ডোন্ট কেয়ার at the same time। আচ্ছা যাই হোক, এবার আমি এটাকে কনভার্ট করে দেখাই। সো সি দ্যাট ফর XS3 ABCD টা তাহলে কি হবে? হোয়াট উইল বি দ্য আউটপুট এট 0 0 0 0, মানে W X Y Z। দেখতে পাচ্ছি যে 0 0 0 0 কম্বিনেশন। আমি যখন BCD তে ইনপুট দিব 0 0 0 0, দ্যাট মিন্স ডেসিমেলে 0, তখন আমার XS3 তে এটা কি হবে? হ্যাঁ XS3 তে কি হবে? 3 যোগ হয়ে 0 0 1 1 রাইট, ভেরি গুড, 3 হবে, 0 0 1 1 হবে, এটা XS3 তে কনভার্ট হয়ে গেল। তাহলে এটা হবে, পরেরটা হবে বুঝতে পারতেছি 4 হয়ে যাবে, and so on, you can easily understand আমার মনে হয়। যেমন হচ্ছে লাগে এটা 3 এর সাথে 3 যোগ করলে 6 হয়ে যাচ্ছে। hopefully we will understand this because you guys are quite smart, you can see that এটা হচ্ছে 1 0 1 0, এটা হয়ে যাচ্ছে 1 0 1 1 1 1 0 0। So less, যেহেতু ইনপুটস গুলো ডোন্ট কেয়ার, the rest ones are Sir, it looks like XS -3. ও আচ্ছা -3 না, এটা আছে XS3, ঠিক আছে। আচ্ছা তাড়াতাড়ি করতে চাই, ওই দিন একটু প্রবলেম হয়েছে। আচ্ছা আচ্ছা বুঝতে পারছি। আচ্ছা ওকে ফাইন। সো ইন দ্যাট কেস XS -3 কখনো হতে পারে না, কারণ চিন্তা করে দেখেন 0 এর জন্য কি হবে তাইলে? আমার কথা বুঝে গেছেন কি বলছি? স্যার ইয়েস স্যার, XS তো স্যার -3 হতে পারে। হ্যাঁ XS -3 আসলে হতে পারে না কখনো, ঠিক আছে। সো ইউ ক্যান সি যে আমার একটা সার্কিট ডিজাইন করতে বলছিলাম, আমি আগে চিন্তা করছি যে বিসিডি কি কয়টা ইনপুট থাকে, XS কি কয়টা ইয়া থাকে, সেটা চিন্তা করে আমি আসলে আমার ফার্স্ট কাজই হচ্ছে, যে কোনো সার্কিট ডিজাইনের ফার্স্ট স্টেপই হচ্ছে আগে ইনপুট ডিফাইন করা, কোনটা ইনপুট কোনটা আউটপুট ডিফাইন করা, কয়টা ইনপুট ভেরিয়েবল কয়টা আউটপুট ভেরিয়েবল সেটা ডিফাইন করা, এন্ড ফাইনালি স্টেপ থার্ড হচ্ছে যেটা, যে আমার একটা ট্রুথ টেবিল ডিফাইন করা।
ট্রুথ টেবিল ডিফাইন করার পরে আমি আসলে আমার সার্কিটটা যেটা আছে সেটা করতে পারবো। যেমন ইন দিস কেস আমি একটা করে দেখাই দিচ্ছি, বাকিগুলো আপনাদের জন্য হোম টাস্ক থাকবে, সেই একটা আমি করে দেখা দিচ্ছি। সো ইটস আ 4 ভেরিয়েবল কে ম্যাপ, ইউ ক্যান ইজিলি আন্ডারস্ট্যান্ড। আমি একটাই দেখাচ্ছি, জাস্ট খুব সুইফটলি দেখা দিচ্ছি, দেন আই উইল কনক্লুড দি সেশন। আচ্ছা, ডু ইউ ওয়ান্ট টু গিভ আনাদার ক্লাস টেস্ট? আমার মনে হয় ক্লাস টেস্ট দেওয়া যায় নাকি? না স্যার, স্যার ঈদের পরে দেন স্যার। নিয়ে নেই ঈদের আগে, নাহলে ঈদের পরে অনেক কিছু চাপ পড়বে তো আপনাদের উপরে। 16 তারিখে হচ্ছে পরীক্ষা আপনারা বলতেছেন। সো আগের মতো WX এখানে, YZ এখানে, 0001 ইনপুটের গুলো আমি ইয়া করব। মনে রাখবেন এইদিকে কিন্তু ইনপুট থাকবে 0001 10 সরি 11 10 0001 1110 again. So this is 01, এটা আমরা অনেকটা মুখস্থের মতোই লিখে দিতে পারি একদম চোখ বন্ধ করে। 4 5 6 7 then 8 goes here, 9 10 11 12 13 14 15. ওকে ফাইন, দ্যাটস গুড। এখন এইবার দেখেন আপনার আউটপুটের সংখ্যা কয়টা? হাউ মেনি আউটপুটস ডু ইউ সি? হাউ মেনি আউটপুটস ডু ইউ সি গাইস? 4টা আউটপুট না দেখতে পাচ্ছি, ABCD। সো কে ম্যাপ ফর এ, জাস্ট একটার জন্য, এর জন্য আমি কে ম্যাপ করতেছি। সো ওয়্যার আর দি ওয়ানস? ওয়ান কোথায় আছে? আমি দেখতে পাচ্ছি 5 থেকে 9 পর্যন্ত ওয়ান আছে। সো 5 6 7 8 9, পরের সবগুলোতে কি আছে? ডোন্ট কেয়ার ডোন্ট কেয়ার ডোন্ট কেয়ার ডোন্ট কেয়ার ডোন্ট কেয়ার ডোন্ট কেয়ার। আগের গুলাতে কি রয়েছে? 0 0 0 0 0, তাই তো? বুঝতে পারছি কি করলাম? বুঝি নাই স্যার, একটু আরেকবার বুঝায় দেন স্যার। দেখেন এ আমি কার জন্য কে ম্যাপ করতেছি এটা আগে বলেন। এ কেবল একটা আউটপুট নিচ্ছি, এর জন্য কে ম্যাপ করতেছি আমি। এখন এর জন্য কে ম্যাপ করতে গেলে, যেমন আগে আপনারা এফ যেগুলা ছিল, একটা আউটপুট ছিল মোটে একটা এফ এর জন্য কে ম্যাপ করতে গেলে যেখানে 1 আছে সেগুলো বসাইতেন আপনারা ম্যাপের মধ্যে। একই কাজটা এখানে করতেছি, দেখেন কে ম্যাপ করতেছি এর জন্য। সো এর কোথায় কোথায় 1 রয়েছে দেখেন, ভালো করে তাকায় দেখেন। এর হচ্ছে 5 নাম্বার যেটা, সেখানে 1 রয়েছে। আমি যদি মার্ক করে দেখাই, আমার মনে হয় মার্ক করে দেখালে আপনারা আরো ভালো বুঝতে পারবেন। সো যদি আমি একটু মার্ক করি, দেখেন একটু খেয়াল করেন সবাই, কোথায় কোথায় 1 রয়েছে। এই কম্বিনেশনটা 1 দেখতে পাচ্ছি গাইস? জি স্যার, জি স্যার। এই কম্বিনেশনটা এর হচ্ছে 1, এই কম্বিনেশনটা 1, এই কম্বিনেশনটা 1 এবং এই কম্বিনেশনটা 1। সো 5 থেকে 9 পর্যন্ত দেখেন, 5 থেকে 9 পর্যন্ত, এবং সেই কাজটা করছি 5 6 7 8 9 দেখতে পাচ্ছি। এই 5 6 7 8 9, আর বাকিগুলো দেখেন সব ডোন্ট কেয়ার দেখতে পাচ্ছি। ডোন্ট কেয়ার 10 9 এর বেশি হলে ডোন্ট কেয়ার, আর 5 এর কম হলে সব 0 ছিল এতে, দেখতে পাচ্ছি। Yes, sir. ক্যান উই সি Yes, সবাই? sir. আচ্ছা, সো তারপর আমি একটু মার্ক করে দেখাই দিই যাদের এটা প্রবলেম হচ্ছে। সো ইউ ক্যান সি দ্যাট যে এখানে সবগুলা হচ্ছে যখন ইয়া ছিল সব 0 ছিল, 5 এর কম। সো দ্যাট ইজ দ্য কেস হিয়ার। 5 এর কম যখন ছিল 0 ছিল, এবং যখন 5 এর বড় হয়েছে, দ্যাট মিনস সে লেটস টেক দিস 1। সো 5 এর যখন বড় হয়েছে, সো সরি 9 এর বড় হয়েছে যখন, তখন সব ডোন্ট কেয়ার ছিল। দ্যাট মিনস দ্য কেসেস আর এইগুলা। তাই হোপ দিস উইল গিভ ইউ আ গুড ডিস্টিংশন বোঝার ক্ষেত্রে যে আপনি কিভাবে এটা আসলে ম্যাপিংটা করছেন। সো আমি একটা আউটপুটকে জাস্ট ম্যাপ করলাম সো ফার এ। তাহলে আসলে আপনার কে ম্যাপ হবে কয়টা এই সার্কিটের জন্য বলেন তো? 4টা। এর জন্য একটা, বির জন্য একটা, সির জন্য একটা, ডির জন্য একটা, 4টা কে ম্যাপ, 4টা সিম্পলিফাইড ইকুয়েশন, ঠিক আছে? সো ইউ ক্যান ইজিলি আন্ডারস্ট্যান্ড। সো আপনি সার্কিটটাও ওরকমই হবে, 4টার মতোই সার্কিট হবে এরকম, কিন্তু 4টা সার্কিটকে আমরা একসাথে আঁকবো আর কি, ঠিক আছে? সো এই হচ্ছে আপনার কে ম্যাপ। আমি হোপ করি যে আপনারা যেহেতু কে ম্যাপ পারেন, আপনাদেরকে আমি একটা হোম টাস্ক আবারও দিয়ে দিই। যেহেতু আপনারা কে ম্যাপ পারেন, নাকি আমি এটা সলভ করে দিব? কে ম্যাপটা সলভ করে দিব ইনশাআল্লাহ পারবেন, আমিও জানি আসলে ইটস ভেরি ইজি অ্যাকচুয়ালি, ইটস নট দ্যাট
এমনি স্যার এ দেখালে বি সি ডি এমনিতে পাওয়া যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আমি এটা দেখাই দিই তাহলে। আচ্ছা যেহেতু আপনারা বলতেছেন আমি এটা দেখাই দিই। সো আমি কোন কালারটা ইউজ করব? সায়ান, লেটস টেক দিস কালার। সো আমি একটা গ্রুপ নিচ্ছি, যে নিচে 8 9 আমি দেখতে পাচ্ছি একটা ইয়ে আছে। আমি আমার 8 9 এর সাথে আমি 11 10 গ্রুপ নিতে পারতাম, কিন্তু তার থেকে বড় 12 13 14 15 যদি মিলাই দেই তাহলে দেখেন গ্রুপ সাইজটা হিউজ হয়ে যায়। আমার মনে হয় আচ্ছা এই কালারটা যে ইউজ করতেছি, দেন ইট উইল বি ডিফিকাল্ট ফর ইউ টু অ্যাকচুয়ালি ডিসক্রিমিনেট, তাই না? কারণ নিচে কালারটা তো বসে যাচ্ছে, দেখা যাচ্ছে না। তো আমি উপর দিয়ে মার্ক করি তাহলে হয়তো সুবিধা হবে। ইজ ইট গুড নাও? উইল ইউ আন্ডারস্ট্যান্ড? এভাবে যদি দেই আমি, যে নিচে কালারটা থাকলো, সো এটা বাহার দিকের গুলো ইন্ডিকেট করতেছে আর গ্রুপিংটা ইন্ডিকেট করতেছে হচ্ছে সায়ান কালার যেটা, সেটা বুঝতে পারবেন পরবর্তীতে। ইনশাআল্লাহ। ওকে ফাইন। সো দিস গ্রুপ নাও, এই গ্রুপটা যদি আপনি দেখেন, সো এটার যে ভ্যালুটা আসবে, দেখেন কলামে 4টা কলামেই চেঞ্জ হচ্ছে। সো ওয়াই জেড এর কোনো কিছু আসবে না, আমরা বুঝতে পারতেছি। এতক্ষণ এই 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 জিনিসটা ডেভেলপ করা উচিত আমাদের মধ্যে। সো শুধুমাত্র এখানে আমি দেখতে পাচ্ছি ডাব্লিউটা ফিক্স আছে, সো ডাব্লিউ আসবে। একটা হয়ে গেল আমার টার্ম, এবং বাকি থাকলো আমার কোনগুলো 1 রয়েছে, 5 6 7 এ 1 রয়েছে। সো এই তিনটা মিলে কখনোই গ্রুপ হয় না, আপনারা জানেন। সো এটাকে আমরা দুই ভাগে গ্রুপটা করতে হবে। সো ইন দ্যাট কেস আমি এইটা একটা গ্রুপ করতে পারি, আমি এটা আরেকটা গ্রুপ করতে পারি, রাইট? ইয়েস স্যার। So in that case, my result would be something like this. আমি যদি 5 7 13 15 টার কথা আগে চিন্তা করি, 5 7 13 15 টার কথা আগে চিন্তা করলে x আসতেছে, আর উপর থেকে কি আসতেছে? z আসতেছে, এবং পরেরটা যদি চিন্তা করি 7 6 14 15 যেটা রয়েছে সেটা যদি চিন্তা করি, তাহলে আবারও x আসতেছে এবং উপর থেকে y আসতেছে। সো আপনার a হয়ে গেল, ঠিক আছে? সো আমি আপনাদেরকে এখানে একটা হোম টাস্ক লিখে দিচ্ছি। সো ইউ শুড ডু দিস। হোম টাস্ক হচ্ছে কমপ্লিট the design for BCD and implement the circuit using কি দুইটা দেই, বড় টাস্ক দিয়ে দিই আপনাদের একটা। কমপ্লিট দ্য ডিজাইন ফর বিসিডি এন্ড ইমপ্লিমেন্ট দ্য সার্কিট ইউজিং, দুইটা টাস্ক দিয়ে দেই। একটা হচ্ছে এন্ড অর নট গেটস একটা, আর একটা কি দিচ্ছি? অনলি NAND গেটস। বুঝতে পারলাম? দুটো দিলাম, দুটো কিন্তু আলাদা সার্কিট, দুটো বড় হচ্ছে কিন্তু আপনাদের টাস্কটা আর কি। তার মানে এবিসিডি আপনার যে ইকুয়েশন গুলো পাবেন, একবার সার্কিট আঁকবেন এন্ড অর নট দিয়ে, পুরো ফুল সার্কিট আঁকবেন এন্ড অর নট দিয়ে একটা পেজে, আর একটা পেজে করবেন হচ্ছে ওই একই ইকুয়েশনটা, এবিসিডি ইকুয়েশনটা শুধুমাত্র NAND গেট দিয়ে ইমপ্লিমেন্ট করবেন। বুঝতে পারলাম? জি স্যার। ওকে ওকে, দেখেন কোনো প্রশ্ন আছে নাকি? যদি না থাকে আমি কনক্লুড করে দেই। সো হোপফুলি আমাদের আর আসলে কে ম্যাপ নিয়ে আর ঘাটাঘাটি করতে হবে না, ঠিক আছে? আর একটা ইয়া বলে দেই, যারা হচ্ছে এনথুজিয়াস্টিক একটু লার্নিং এর ব্যাপারে, তাদেরকে একটা জিনিস আমি হিন্টস দিব। সেটা হচ্ছে আমরা আমাদের যে লার্নিং পারপাসে আমরা বেশিরভাগ ক্ষেত্রেই দেখবেন যে আসলে আমরা 4 ভেরিয়েবল পর্যন্ত ইউজ করে থাকি। বাট আমি একটা জিনিস আপনাদেরকে বলে দিচ্ছি, আপনারা হচ্ছে আপনাদের বইয়ে দেখবেন যে একটা টেকনিক আছে 5 ভেরিয়েবল কে ম্যাপ কিভাবে করা যায়, সেটা একটু দেখে রাখবেন। 5 ভেরিয়েবল কে ম্যাপটা কিভাবে করা যায় একটু রিডিং করবেন। আমি আপনাদেরকে আর্জ করতেছি, সবাইকে বলতেছি যে এটা আপনারা সবাই করবেন, সবাই বলবো। আসলে আপনাদের এখন থেকেই আপনাদের পড়ার যে বই পড়ার যে স্কিলটা সেটা ডেভেলপ করা উচিত, এবং আপনারা সবাই আপনারা একটু যদি বইটা পড়ে 4 ভেরিয়েবল কে ম্যাপের পরে যে 5 ভেরিয়েবল কে ম্যাপটা রয়েছে সেটা যদি একটু শিখতে পারেন তাহলে আপনাদের জন্য খুবই ভালো হবে। আমি জাস্ট একটা জিনিস হিন্টস দিয়ে দেই যে 5 ভেরিয়েবল কে ম্যাপের ক্ষেত্রে যেটা করা হয়, যে দুটো 4 ভেরিয়েবল কে ম্যাপ করা হয়। আমার কথা বোঝা যাচ্ছে? 5 ভেরিয়েবল কে ম্যাপটা হচ্ছে সিম্পল, দুইটা 4 ভেরিয়েবল কে ম্যাপ করা হয়, একটু বড় হয় আর কি। একটা ইকুয়েশনকে সিম্পলিফাই করতে দুটো 4 ভেরিয়েবল কে ম্যাপ করা হয়, এবং দুটো 4 ভেরিয়েবল কে ম্যাপের ক্ষেত্রে যেটা হয় যে ফিফথ যে ভেরিয়েবলটা রয়েছে সেই ভেরিয়েবলটাকে
একটাতে 0 ধরা হয় একটা কে ম্যাপের ক্ষেত্রে, আর একটাতে 1 ধরা হয় আর একটা কে ম্যাপের ক্ষেত্রে, এরকম একটা ব্যাপার রয়েছে।